8 7 কয়জন আছে বর্তমানে? ওই আল্লাহ। Hello? 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 Assalamu alaikum, ma'am. Walaikum Assalamualaikum, ma'am. assalam. Hopefully you can hear me, right? Ji ma'am. Acha. You guys are okay. I hope you guys are doing good. Acha. So let's begin with chapter 1. Fine? So আচ্ছা আমি ফার্স্টে আমার কথা একটু বলে নিই আমার নাম as you all know my name is Ivana. I qualified in 2012. আমি জয়েন করেছিলাম CA right after my A levels. তারপরে CA কোয়ালিফাই করার পরে I joined Dhaka University for English English honors masters করেছি English literature language. Then I did my EMBA from North South. এই তো আমি ব্র্যাকে বহু বছর হেড অফ ফাইন্যান্স হিসেবে কাজ করেছি 9 years. Then I was the head of finance and accounts in BYLC Bay Developments. এখন আমাদের নিজস্ব ফার্ম আছে ওখানেই আছি পার্টনার হিসেবে আমি ব্র্যাক ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অলসো আর পার্সোনাল লাইফে I have a husband, I have a son, I live in Uttara. So yes, that's me. আর আজকে তো এই চ্যাপ্টারটা দিয়ে শুরু করব প্লিজ লেট মি নো ইফ আই অ্যাকচুয়ালি স্টার্ট স্পিকিং ভেরি ফাস্ট ঠিক আছে আই অফটেন স্টার্ট স্পিকিং ফাস্ট whenever I get the rhythm I talk a lot so please let me know if you can't understand anything আমাকে প্লিজ জিজ্ঞেস করবেন আপনারা and I would love to answer all your queries and everything and don't be shy so just ask me. Okay, so let's start. Are okay, Ashby, or you have only 43 students in this section? How many students are there in this section? Has anyone got any idea? Highest 60, 61. Okay, ঠিক আছে, fine. Okay, so let the others join. In the meantime, let us start. এই চ্যাপ্টারটা কেউ পড়েছেন? Has anyone read this chapter? কেউ পড়েছেন? The first introductory chapter, concept of a need for assurance. Okay, you have. Okay, Farzana Akhtar, Faria. Okay, you have read it? Okay. Anyone else? Okay, so then let's start. Acha, Musharraf Hossain also. Okay, so have you guys understood after reading it on your own? বুঝেছেন আপনারা সবাই? বুঝতে পেরেছেন like what this chapter is all about and everything? আচ্ছা ওকে লেটস স্টার্ট বুঝতে পারেন সমস্যা নাই যদি বুঝতে পারেন তাহলে তো খুবই ভালো না বুঝতে পারলেও আলহামদুলিল্লাহ we will try to understand I will try to make you understand ঠিক আছে ওকে
সো অ্যাসুরেন্সের ডেফিনেশন সবাই জানেন, ঠিক আছে? এবং প্রথমেই যে কথাটা বলে নেই সেটা হচ্ছে অ্যাসুরেন্স ইজ আ ওয়াইড রেঞ্জ অফ সার্ভিস, ইট ইজ আ ভেরি ওয়াইড বিগ টার্ম। কারণ হচ্ছে অ্যাসুরেন্সের মধ্যে কিন্তু অডিটও আছে। হ্যাঁ, অডিট সার্ভিস ইজ অলসো পার্ট অফ অ্যাসুরেন্স সার্ভিস। এবং অ্যাসুরেন্স সার্ভিস কিন্তু অডিটের বাইরেও আরো যত কনসালটেন্সি সার্ভিসেস আছে, যেমন সেটা হতে পারে পিএফ অডিট হতে পারে, আমার পেরোলের অডিট হতে পারে, পেরোল রিভিউ হতে পারে, ঠিক আছে? আমার ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম গুলো কেমন কাজ করছে সেটা নিয়ে যদি কোনো রিভিউ হয়, কোনো কনসালটেন্সি দেয় কোনো ফার্ম, সেটাও কিন্তু অ্যাসুরেন্সের আন্ডারেই পড়ে, ঠিক আছে? সো অ্যাসুরেন্স ইজ আ ব্রড, অ্যাসুরেন্স হ্যাড গট আ ব্রডার স্কোপ দেন অডিট, ঠিক আছে? সো হোয়াট দ্য বুক সেজ, আপনাদের সবার কাছে তো ম্যানুয়ালটা আছে, তাই না? সবার কাছে ম্যানুয়াল আছে Yes, না? ma'am. কোয়েশ্চেন ব্যাংকও Yes, আছে আইসিডব্লিউ। Yes, ma'am. ওকে ওকে, ঠিক আছে। না ম্যাম, আচ্ছা, কোশ্চেন কোয়েশ্চেন ব্যাংকটা নাই, তাহলে আপনাদের যাদের কাছে আছে তাদের কাছে সফট কপি থাকলে উনাকে একটু দেন। হ্যাঁ, উনাকে একটু দিয়ে দিন। আপনাদের কি কোনো গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? জি ম্যাম আছে। জি ম্যাম আছে। আচ্ছা, তাহলে হ্যাঁ, তাহলে যার নাই তাকেও জয়েন করান হোয়াটসঅ্যাপ গ্রুপে, দেন ইউ গাইস ক্যান স্টাডি টুগেদার, ঠিক আছে? সো ওকে, সো ডেফিনেশন অফ অ্যাসুরেন্স, যে বইয়ে যেটা বা ম্যানুয়ালে যেটা লেখা আছে সেটা পড়ি। Assurance engagement is one in which a practitioner expresses a conclusion designed to enhance the degree of confidence of the intended users other than the responsible party about the outcome of the evaluation or measurement of a subject matter against criteria. সেটা হচ্ছে, এটা যেটা বলছে ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ বা সিম্পল ওয়ার্ডস এ, সেটা হচ্ছে অ্যাসুরেন্স সার্ভিস হচ্ছে এমন একটা সার্ভিস বা এঙ্গেজমেন্ট যেটার মধ্যে একজন প্র্যাকটিশনার বা অ্যাসুরেন্স প্রোভাইডার একটা ওপিনিয়ন দেয় যে সে কিছু একটা ইভ্যালুয়েট করেছে বা রিভিউ করেছে, এবং যেটা যেটা হচ্ছে যে রেসপন্সিবল পার্টি তার জন্য না, যারা তাকে হায়ার করেছে ইন্টেন্ডেড ইউজার্স তাদের জন্য। Okay. The key elements of an assurance engagement are three people or groups of people involved: the practitioner, who is the accountant or the auditor. Accountant bolte chartered accountant বোঝাতে চাচ্ছে। The intended users, who are the stakeholders. The responsible party, the person or persons who prepare the subject matter, that is the management. ঠিক আছে? আমরা এটা জানি তো, তাই না? The responsible party কিন্তু সবসময় ম্যানেজমেন্টই হয় একটা কোম্পানি, ঠিক আছে? আর স্টেক হোল্ডাররা হয় ইন্টেন্ডেড ইউজার্স। কারণ যদি অডিট রিপোর্টও দিতে হয়, অডিট রিপোর্টে কিন্তু শেয়ার হোল্ডারদেরকে বা স্টেক হোল্ডারদের মধ্যে কিন্তু শেয়ার হোল্ডাররা করেন, ঠিক আছে? সেটা গভর্নমেন্ট এজেন্সিও হতে পারে, ব্যাট অথরিটি হতে পারে, এনবিআর হতে পারে, এরা সবাই হচ্ছে স্টেক হোল্ডার, ঠিক আছে? আর শেয়ার হোল্ডার হচ্ছে সবচেয়ে বড় স্টেক হোল্ডার। তো অডিট রিপোর্ট নিশ্চয়ই দেখেছেন আপনারা। তো শেয়ার হোল্ডারদেরকেই অ্যাড্রেস করা হয়, বিকজ দে আর দ্য মেইন স্টেক হোল্ডার্স। ওকে, আর দে আর দ্য ওনার্স অফ দি কোম্পানি। আর ম্যানেজমেন্ট হচ্ছে, কোম্পানি ম্যানেজমেন্ট হচ্ছে সেগুলো রিপোর্ট গুলো তৈরি করে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলেন, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম বলেন, এগুলো সব তারা তৈরি করে, ঠিক আছে? এবং তাদের তৈরি করা সিস্টেম বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আসলে কতটুকু ট্রু অ্যান্ড ফেয়ার, এইটা ইভ্যালুয়েট বা রিভিউ করে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অডিটর, ঠিক আছে? ওকে, তা আরেকটা ক্রাইটেরিয়া হচ্ছে সাবজেক্ট ম্যাটার। সাবজেক্ট ম্যাটার থাকতে পারে, the subject matter of an assurance engagement may vary considerably. However, it is likely to fall into one of the three categories. সাবজেক্ট ম্যাটার হচ্ছে ভ্যারি করতে পারে, কিন্তু এটা ব্রডলি তিনটা ক্যাটাগরির মধ্যে এটাকে ফেলা যায়। ফার্স্ট হচ্ছে ডেটা, ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অর বিজনেস প্রজেকশনস। এমন অনেক কোম্পানি আছে যারা হয়তো বা তাদের বাজেট হচ্ছে প্রচুর, বিজনেস প্রজেকশন ফোরকাস্টিং হয় প্রচুর, ঠিক আছে? তারাও কিন্তু একজন অ্যাসুরেন্স প্রোভাইডার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, প্র্যাকটিশনার, যেভাবেই বলেন না কেন, তাদেরকে দিয়েও রিভিউ করায় যে দেখেন তো আমাদের প্রজেকশন গুলো ঠিক আছে কিনা বিজনেসের, ঠিক আছে? সিস্টেম অর প্রসেসেস, ফর এক্সাম্পল ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম আর কম্পিউটার সিস্টেমস। আমার একটা কোম্পানি আছে যেটা ইআরপি সিস্টেমে চলে বা যেটা অটোমেটেড সিস্টেম আছে, সফটওয়্যার অটোমেশনে আছে। তো আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে হায়ার করলাম যে কিনা তাকে রিভিউ করার জন্য যে আসলে আমার অটোমেটেড সিস্টেমটা আসলে ঠিকঠাক মতো কাজ করছে কিনা, whether it is suitable for my company or not, ঠিক আছে? Behavior, for example, social and environmental performance or corporate governance. Corporate governance কি? আমি আসলে সরকারের দেওয়া নিয়ম কানুনগুলো মেলে চলছি কিনা, আমি আমার সোসাইটির জন্য কি করছি, গুড প্র্যাকটিসেস গুলো কি কি এই কোম্পানি যেটা অন্যান্য বড় কোম্পানি গুলো করে, সেগুলো আমি আসলে ফলো করছি কিনা, ঠিক আছে? এবং আমি অনেক সময় গভর্নমেন্ট আসলে দেখা যায় যে গভর্নমেন্টও কখনো কখনো অডিট করায়, ঠিক আছে, কোনো কোনো কোম্পানির, এরকম হতে পারে। ক্লিয়ার এটুক পর্যন্ত?
ম্যাম বিহেভিয়ারের জি ক্ষেত্রে সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্ট পারফরমেন্স এইটা হ্যাঁ এই জায়গাটা একটু যদি ক্লিয়ার করতেন। আচ্ছা, সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল পারফরমেন্স হচ্ছে কি, অনেক সময় দেখা যায় কি অনেক কোম্পানি যেরকম যারা হচ্ছে আপনার লেদার নিয়ে কাজ করে, ঠিক আছে, বা ধরেন অনেক কোম্পানি থাকে না যারা হয়তো বা কসমেটিক্স ইন্ডাস্ট্রি, যেটা হ্যাঁ আগে একটা সময় কিন্তু অ্যানিমালস এর উপরে টেস্টিং হতো কসমেটিক্স, ঠিক আছে, এখন কিন্তু এটা স্ট্রিক্টলি প্রহিবিটেড, হ্যাঁ, কারণ এটা সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল প্রোটেস্টের কারণেই কিন্তু অ্যানিমালদের উপর এখন টেস্টিং হয় না, হ্যাঁ। সো এরকম যদি হয় যে ঠিক আছে একটা কসমেটিক্স কোম্পানি নতুন আসছে, তাদের হয়তো বা তাদের এগেনস্টে হয়তো বা রিউমার আছে যে তারা এখনো অ্যানিমালস এর উপরে টেস্টিং করে, তখন কিন্তু গভর্নমেন্ট বা যে কোনো কোনো একটা এনজিও বা যে কোনো একটা সোশ্যাল হ্যাঁ অর্গানাইজেশন কিন্তু তাদের এগেনস্টে কোর্টে গিয়ে বলতে পারে যে উই ওয়ান্ট দিস কোম্পানি টু বি অডিটেড অর দিস কোম্পানিজ ম্যানেজমেন্ট টু বি রিভিউড অর ইভ্যালুয়েটেড। হ্যাঁ, তখন এটা সোশ্যাল এনভায়রনমেন্টাল পারফরমেন্সের অ্যাসুরেন্স হয়। ক্লিয়ার? হ্যাঁ, বা আমি আসলে কোন একটা ফ্যাক্টরি আমার, যেটা হচ্ছে অনেক মানে কি বলে ফিউম ডিফিউজ রিলিজ করে, হ্যাঁ, যেটা হচ্ছে পরিবেশে অনেক ক্ষতি করছে, দূষণ করছে, হ্যাঁ, সেরকম একটা কোম্পানি আসলে ওই দূষণকে আসলে কিছুটা কমানোর জন্য কি করছে সোসাইটির জন্য, যেরকম তারা কি গাছ লাগাচ্ছে কিনা, হ্যাঁ, তারা তাদের ওয়ার্কারদেরকে আসলে কিভাবে সেফ রাখছে, এই জাতীয় জিনিসপত্রের উপরেও কিন্তু দেশের বাইরে অডিট হয়, ঠিক আছে। ওকে তো এইগুলো হচ্ছে সোশ্যাল এন্ড এনভায়রনমেন্টাল পারফরমেন্স অডিট। ওকে, ঠিক আছে, ওকে ওকে। Any other questions from anyone else? Okay, I hope not. Okay, then হচ্ছে suitable criteria. The person providing the assurance must have something by which to judge whether the information is reliable and can be trusted. So, for example, in an assurance engagement relating to financial statements, the criteria might be the International Financial Reporting Standards, that is the IFRS. এটা example হবে না, that is হবে এটা। The practitioner will be able to test whether the financial statements have been prepared and presented in accordance with the accounting, and standards. And if they have, then the practitioner can conclude that there is a degree of assurance that they're reliable. আচ্ছা, সুইটেবল ক্রাইটেরিয়া যেটা বলছে যে আমার যে বেঞ্চমার্ক, আমার যে স্ট্যান্ডার্ডস, আমার যে থ্রেশহোল্ড, ঠিক আছে, আমি যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর অডিট করতে যাচ্ছি আমি অবশ্যই আইএফআরএস দেখবো, ঠিক আছে, আমার অডিটিং স্ট্যান্ডার্ডস দেখবো, যে তারপরে যদি এটা এনজিও হয় তাহলে এনজিওবির যে গাইডলাইন সেগুলো এটা ফলো করছে কিনা সেটা দেখবো, যদি লিস্টেড কোম্পানি হয় তাহলে বিসেক এর রুলস ফলো করছে কিনা, মানে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের রুলস ফলো করছে কিনা সেটা আমি দেখবো, ঠিক আছে। These are the things. So these are my thresholds, these are my standards, these are my benchmark, these are my subject criteria. হ্যাঁ, এবং ওই স্ট্যান্ডার্ডের উপরে বেস করে কিন্তু আসলে আমি বলবো যে কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো আসলে কতটুকু রিলায়েবল, কতটা ট্রু অ্যান্ড ফেয়ারলি তাদের এই কোম্পানি পারফরমেন্সটা প্রেজেন্ট করেছে, ঠিক আছে। ওকে, sufficient and appropriate evidence to support the assurance opinion. The practitioner must substantiate, means confirm, the opinion that he draws so that the user can have confidence that it is reliable. The practitioner must obtain evidence as to whether the criteria have been met. সেটা হচ্ছে যে আমার সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কালেক্ট করতে হবে, ঠিক আছে, যে আমি যে বলছি যে হ্যাঁ এটা যদি একটা অডিট হয়, যে আমি বললাম যে হ্যাঁ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ প্রেজেন্ট, ট্রু অ্যান্ড ফেয়ারলি এই কোম্পানিটার ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, ফাইন্যান্সিয়াল পারফরমেন্স প্রেজেন্ট করছে, এটা আসলে আমি কিসের বেসিসে বললাম, আমি ভাউচার্স দেখবো, আমি ওদের ব্যাংক স্টেটমেন্ট দেখবো, আমি ওদের সব আইএফআরএস এর সাথে ওরা ওরা ঠিকঠাক মতো কোলাবোরেট করছে কিনা, কমপ্লাই করছে কিনা, আমি সেটা দেখবো। আবার যদি অন্য কোনো অ্যাসুরেন্স সার্ভিস হয় সেটা হতে পারে যে আমি পেরোল স্ট্রাকচার রিভিউ করছি এই কোম্পানি, যে আসলে পেরোলটা কেমন হওয়া উচিত বা কতটুকু ওদের কম্পিটিটরদের থেকে ওরা পিছিয়ে আছে না ঠিকঠাক আছে, হ্যাঁ, তখন কিন্তু আমি দেখবো যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস গুলো কি কি, অর্থাৎ ইন্ডাস্ট্রি ওদের যে সেক্টরটা সেটা গার্মেন্টস সেক্টর হতে পারে, এনজিও হতে পারে, লিস্টেড কোম্পানি হতে পারে, ফার্মাসিউটিক্যালস হতে পারে, ওদের অন্যান্য কোম্পানিগুলো আসলে কেমন বেতন দিচ্ছে, কোন লেভেলের কাদেরকে কেমন বেতন দিচ্ছে, আর কি কি ফেসিলিটিস দিচ্ছে, এই কোম্পানিটা কতটুকু দিচ্ছে, ঠিক আছে, মানে এইগুলোর উপর আমি এভিডেন্স কালেক্ট করবো, ঠিক আছে, সো দ্যাট মাই ওপিনিয়ন ইজ অলসো রিলায়েবল অ্যান্ড ইট ইজ সাপোর্টেড, adequately.
Okay, a written report in an appropriate form. Lastly, it is required that the assurance reports are provided to the intended users in a written form and contain certain specified information. This provides assurance to the users that the report contains the key information and that the assurance given is clear and unequivocal, that is unambiguous. সেটা হচ্ছে আপনি যে ওপিনিয়নটা দিলেন সেটা তো নিশ্চয়ই আপনি মেইল করে দিয়ে দিবেন না, হ্যাঁ, বা আপনি ফোনে ফোনে বলে দিবেন না যে হ্যাঁ আমার মনে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কারেক্ট আছে। এভাবে তো কেউ আসলে বলে না, বা চিঠি লিখেও বলে না। তো ওদের একটা আইসিবির একটা টেমপ্লেট আছে, একটা যে এটা হচ্ছে অডিট রিপোর্টের টেমপ্লেট। হ্যাজ এনিওয়ান সিন দ্যাট টেমপ্লেট? অডিট রিপোর্টে সেই টেমপ্লেটটা কি কেউ দেখেছেন এখন পর্যন্ত? হ্যাঁ, দেখেছিলাম ফাইন্যান্স ক্লাসে দেখেছিলাম আমরা। হ্যাঁ, তো ওইটার বেসিসে গভর্নমেন্ট কর্পোরেট ইয়াতে হ্যাঁ কোডে যেটা একটা হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ আমাদের হ্যাঁ দেখাইছিল। হ্যাঁ হ্যাঁ, তো ওইটার উপর বেস করে ওইটার মতো করেই দেয়া হয়, ঠিক আছে? সো এটাই হচ্ছে কথা। তো ওইটার বেসিসেই দেওয়া হয়, এবং আমি আসলে কি কি দেখেছি, কতটুকু দেখেছি, এবং এটার উপর বেস করে আমি বলছি এটা। সো দিস ইজ হাউ ইট ইজ, দিস রিটেন রিপোর্ট ইজ রিটেন। ঠিক আছে, এখন এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, লেভেলস অফ এসুরেন্স। এখন অডিট ওপিনিয়ন কয় ধরনের হয় জানেন কি কেউ? 2 ধরনের। 2 ধরনের হয় ওই ma'am। ধরনের ম্যাম। ইয়েস। হ্যাঁ, ফারিয়া কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা, কি 2 ধরনের কি কি সেটা বলেন। একটা হচ্ছে লিমিটেড কোনো কারণবশত কোনো আর হলো ফ্রডনেস বা কিছু হলে তখন যে একটা অ্যাসুরেন্স দেওয়া হয়, আর একটা শুধুমাত্র প্রফেশনালি প্রত্যেক বছর শেষে শেয়ার হোল্ডাররা যেটা করে না, সেটা। হ্যাঁ ওইটা ঠিক আছে। এই যেটা আপনি বললেন ওটা হচ্ছে একটা স্ট্যাটিউটরি অডিট, হ্যাঁ, যেটা বছর শেষে সবাইকে করতে হয় বাংলাদেশ গভর্নমেন্টের ল অনুযায়ী। হ্যাঁ, স্ট্যাটিউটরি অডিটে আপনার অডিট ওপিনিয়ন 2 ধরনের হয় ব্রডলি, হ্যাঁ, কোয়ালিফাইড, আনকোয়ালিফাইড। মডিফাইড ম্যাম। এখানে মডিফাইড হচ্ছে আবার 3 ধরনের হয়। হ্যাঁ, সো হ্যাঁ, তিন ধরনের নামটা বলেন। অ্যাডভার্স, হুম, কোয়ালিফাইড আর হচ্ছে ডিসক্লেমার। না, এমফেসিস অফ হ্যাঁ, এমফেসিস অফ ম্যাটার, আর আরেকটা হচ্ছে ডিসক্লেমার। ঠিক আছে, তো সব মানে যেটা প্রথম শুনলে যে শব্দটা মনে হয় কোয়ালিফাইড মনে হয় ভালো, আনকোয়ালিফাইড মনে হয় খারাপ, মানে বিকজ অফ দি ইউজ অফ দিস সাফিক্স, প্রিফিক্স, সরি। কিন্তু অডিটের ক্ষেত্রে যেটা হয়, কোয়ালিফাইড ওপিনিয়নই আসলে খারাপ, আনকোয়ালিফাইড ওপিনিয়নই আসলে ভালো। ঠিক আছে, এবং কোয়ালিফাইড ওপিনিয়ন আবার 3 রকমের হয়, যেটা উনি বললেন। একটা হচ্ছে এমফেসিস অফ ম্যাটার, অর্থাৎ ওইটা হচ্ছে মন্দের ভালো, যে যে আচ্ছা ঠিক আছে আপনাদের সবই ঠিক আছে, কিন্তু হতে পারে আপনার যে সেলস ফিগার দেখিয়েছেন ওইটা হয়তো বা ওভারস্টেটেড, বা ওইটা হয়তো বা আন্ডারস্টেটেড, এটা ছাড়া বাদ বাকি সবকিছু ঠিক আছে। এটা হচ্ছে এমফেসিস অফ ম্যাটার। আরেকটা হচ্ছে অ্যাডভার্স। ওখানে 3-4টা প্রবলেম আছে। আপনাদের অনেক অনেক কিছুই ঠিক আছে, কিন্তু অনেক কিছু ঠিক থাকার মধ্যে কিছু কিছু কি এলিমেন্টস ঠিক নাই। সেটা হতে পারে আপনার রেভিনিউ রিকগনিশন হয় নাই, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন হয় নাই, এই জাতীয়। তখন আপনি অ্যাডভার্স ওপিনিয়ন দিচ্ছেন। জি ম্যাম, আর লাইক ওরা লটা ফলো করে নাই এই ক্ষেত্রে। হ্যাঁ, অ্যাডভার্স। আর ডিসক্লেমার হচ্ছে সবচেয়ে বাজে, যে আপনাকে অডিটর হিসেবে নিয়োগ দিয়েছে, কিন্তু আপনাকে কিছুই দেখতে দেওয়া হয়নি, আপনি হয়তো বা কোনো সাপোর্ট পাননি, কোনো কোঅপারেশন পাননি তাদের কাছ থেকে, বা তাদের মোটামুটি আপনাদের পুরো স্কোপটাই আসলে কম্প্রোমাইজ করতে হয়েছে, এবং আপনারা হয়তো বা শুধু ব্যাংক স্টেটমেন্ট দিয়েছে, বলছে এইটাই দেখেন, এই যে আমরা অ্যাকাউন্টস প্রিপেয়ার করে দিয়েছি আপনারা অডিট রিপোর্ট প্রিপেয়ার করে দেন, এই জাতীয় কিন্তু অনেক লাইন থাকে। তখন কিন্তু ডিসক্লেমার অফ ওপিনিয়ন দেওয়া যেতে পারে, বিকজ as an auditor you haven't been able to check anything. ঠিক আছে, এইটাই। ওকে, আচ্ছা, সো এটা গেল অডিটের পোর্শন। অ্যাসুরেন্সেও 2 ধরনের অ্যাসুরেন্স হয়ে থাকে, হ্যাঁ, সেই দুটো কি হচ্ছে এটা একটু দেখি। To provide assurance, the auditor or practitioner assesses the evidence collected as a result of procedures conducted and expresses a conclusion. The degree of satisfaction achieved and therefore the level of assurance which may be provided is determined by the procedures performed and their results. There are 2 types of assurance engagement.
রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। সো নাম দেখেই বোঝা যাচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হচ্ছে কিছু পজিটিভ জিনিস, আর লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হচ্ছে একটু নেগেটিভ, ঠিক আছে? The reason that there are two types of assurance engagement is that the level of assurance that can be given depends on the evidence that can be obtained by the practitioner. The key point about evidence is that all assurance engagements for all assurance engagements, sufficient appropriate audit evidence must be obtained. আচ্ছা একটু ইয়ে করেন, আমি maybe my son is actually knocking the door. Just excuse me. Sorry, my son. Sorry. Okay. Okay. So যেটা এটা কি হলো, হ্যাঁ। সো প্রতিটা অ্যাসুরেন্স বা অডিট এঙ্গেজমেন্ট আমরা যেটাই বলি না কেন, সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স আমাদেরকে কালেক্ট করতে হবে টু সাপোর্ট আওয়ার কনক্লুশন বা ওপিনিয়ন, ঠিক আছে? What determines whether if evidence is sufficient and appropriate is a level of assurance that the practitioner is trying to give. So it is tied in with the type of opinion being provided. The opinion given in an assurance engagement therefore depends on what type of engagement it is. অর্থাৎ এটা যেটা বলতে চাচ্ছে যে আপনি যদি দেখেন গিয়ে যে সেটা অডিট হোক, এসুরেন্স হোক, যে না সেই কোম্পানিটা আসলে রুলস আর রেগুলেশনস ফলো করে, তারা কমপ্লায়েন্ট থাকতে চায়, তারা ব্যাক ট্যাক্স ঠিক মতো দেয়, তারা ইন্ডাস্ট্রির গুড প্র্যাকটিসেস গুলোকে ফলো করার চেষ্টা করে, হ্যাঁ, দে আর ভেরি মাচ এমপ্লয় ওরিয়েন্টেড, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মনে হবে যে না, দিস কোম্পানি ইজ গুড। সো ইউ উড মানে আপনি তাদের বিল ভাউচার ঘেটেও দেখলেন যে না, দে আর গুড, হ্যাঁ, দে আর কমপ্লায়েন্ট, তখন কিন্তু আপনার ওপিনিয়ন অবশ্যই হবে ইন দেয়ার ফেভার। এবং আপনি কিন্তু এভিডেন্স কালেক্ট করবেন ওভাবেই যে না, আমি যে ওপিনিয়নটা দিতে যাচ্ছি সেটাকে যাতে ফুললি সাপোর্ট করে আমার এভিডেন্স গুলো। ওকে, ক্লিয়ার এটুকু পর্যন্ত? আচ্ছা, reasonable assurance engagement. A high but not absolute level of assurance is given. In an audit engagement, the auditor or practitioner provides a high but not absolute level of assurance that the information subject to the audit is free of material misstatements. This is expressed positively in the audit report as reasonable assurance. এখানে audit report হবে না, assurance report হবে। আচ্ছা, অর্থাৎ যখন একটা অ্যাসুরেন্স রিপোর্টকে বলা হচ্ছে যে মানে পজিটিভ, হ্যাঁ, তখন এটা হচ্ছে হাই লেভেল অফ অ্যাসুরেন্স, যদিও এটা অ্যাবসলিউট লেভেল অফ অ্যাসুরেন্স না, বাট হাই লেভেল অফ অ্যাসুরেন্স, ঠিক আছে? এটা বলা হচ্ছে কারণ হচ্ছে যে একজন অ্যাসুরেন্স প্রোভাইডার দেখছে যে না, সবকিছু ঠিকঠাকই আছে, সে যতটুকু দেখতে পাচ্ছে বা তাকে যতটুকু দেখানো হচ্ছে, বা এবং সে নিজেও এগ্রি যে হ্যাঁ সে অনেকটাই দেখেছে, সে মোর দেন হয়তো বা তাকে যেটা যেটা চাওয়া হচ্ছে তাকে সব দেয়া হচ্ছে, তাকে ইনফরমেশন, ডেটা, ডকুমেন্ট সব দেয়া হয়েছে ঠিকঠাক মতো। সো অফকোর্স এটা রিজনেবল লেভেল অফ অ্যাসুরেন্স এর ক্ষেত্রে পড়বে। এবং অডিটের ক্ষেত্রে যেটাকে আমরা বলবো আনকোয়ালিফাইড, ঠিক আছে, যে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস গুলি ট্রু অ্যান্ড ফেয়ারলি প্রেজেন্টেড হয়েছে। ক্লিয়ার? এনি কনফিউশন অ্যাবাউট দিস? নো ম্যাম। ওকে, এখন আসি লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে। In a review engagement, the auditor or practitioner provides a moderate level হচ্ছে average বা below average level of assurance that the information subject to review is free of material misstatements. This is expressed in the form of negative assurance. অর্থাৎ দেখা গেল হতে পারে যে আপনার একটা কোম্পানির বিল বা ইনভয়েসেস দেখতে চাচ্ছেন আপনি, বা একটা কোম্পানির হতে পারে আপনি তাদের সিস্টেম, কম্পিউটার সিস্টেম নিয়ে কাজ করছেন, হ্যাঁ, কিন্তু কম্পিউটার সিস্টেমের সবকিছুতে আপনাকে ঢুকতে দেওয়া হলো না, হ্যাঁ, বা আপনাকে ভিউ অনলি অপশনও দেওয়া হলো না, আপনাকে বলা হলো এই যে এটা হচ্ছে ম্যানুয়াল, এটা দেখে দেখে আপনি পড়েন, এখানেই সব আছে, হ্যাঁ, তখন কিন্তু আপনি যেহেতু দেখতে পাচ্ছেন না যে ওয়েদার আমি ম্যানুয়ালে যা আছে ওইটা আসলে
প্র্যাকটিক্যালি তারা ইমপ্লিমেন্ট করেছে কিনা এবং তারা সেটাকে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে কিনা, সেটা যেহেতু আপনি দেখতে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাসুরেন্সটা কিন্তু লিমিটেড হবে। ঠিক আছে? এবং আপনি অবশ্যই অ্যাসুরেন্স দিবেন, কিন্তু ওইটার মধ্যে একটা নেগেটিভ ভাইব থাকবে, নেগেটিভ একটা টোন থাকবে, নেগেটিভ একটা নোট থাকবে। ঠিক আছে? দ্যাট ইজ দ্য লিমিটেড অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। ক্লিয়ার? Yes, ma'am. Okay. So the key differences between the two types of assurance are therefore the evidence obtained, the type of opinion given. হ্যাঁ, এই দুটো ডিফারেন্সই আসলে আসলে ঠিক করে দেয় what type of opinion this assurance engagement will be having. The evidence obtained and what type of opinion the assurance provider or practitioner is about to present. ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেরকম প্রথম এক্সাম্পলটা হচ্ছে ইন মাই ওপিনিয়ন। এই যে দেখেন, ইন মাই ওপিনিয়ন এখানে একটা দেওয়া আছে যে আপনারা কি চেয়ারম্যানের একটা রিপোর্ট থাকে, হ্যাঁ, যারা লিস্টেড কোম্পানি থাকে, যেগুলো লিস্টেড কোম্পানি, ফার্মাসিউটিক্যালস বলেন, যেটাই হোক, গার্মেন্টস হোক, যেগুলো শেয়ার বাজারে আছে, যাদের শেয়ার, যেসব কোম্পানি, তারা কিন্তু একটা দেখবেন চেয়ারম্যানস রিপোর্ট যায় অ্যানুয়াল রিপোর্টের সাথে। হ্যাঁ, অ্যানুয়াল রিপোর্টের ভিতরে চেয়ারম্যানস রিপোর্ট বা ইডিস এমডিস রিপোর্ট এরকম একটা থাকে। চেয়ারম্যানের রিপোর্ট থাকে, এমডিরও থাকে বেসিক্যালি। তো ওখানে বলা থাকে যে হ্যাঁ, আমাদের গত বছর থেকে এই বছর হয়তো বা গ্রোথ, সেলস বেশি হয়েছে, গ্রোথ এত % হয়েছে, আমরা এটা অ্যাচিভ করেছি, এটুকু অ্যাচিভ করতে পারিনি, এই জাতীয় অনেক কথা থাকে। সো ওইটার উপরেও যদি কখনো কোনো অ্যাসুরেন্স দিতে বলা হয়, যে হতে পারে যে কোনো একটা ব্যাংক বা কোনো একজন ইনভেস্টর এই কোম্পানিতে ইনভেস্ট করতে চাচ্ছে, তো অ্যানুয়াল রিপোর্টের মধ্যে তার চেয়ারম্যানস রিপোর্টটা আসলে কতটুকু রিলায়েবল সেটা বুঝতে চাচ্ছে, এবং উনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে দায়িত্ব দিলেন অ্যাসুরেন্স সার্ভিসের জন্য। তো তখন সেই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টটা হবে যে চেয়ারম্যানের রিপোর্টে আসলে যে ডেটা ইনফরমেশন দেওয়া আছে ওগুলো রিলায়েবল কিনা। তো তখন যদি এটা রিজনেবল অ্যাসুরেন্সের ক্ষেত্রে হয়, তখন একজন অ্যাসুরেন্স প্রোভাইডার এটা বলতে পারে, ইন মাই ওপিনিয়ন দ্য স্টেটমেন্ট বাই দ্য চেয়ারম্যান রিগার্ডিং এক্স হতে পারে, রিগার্ডিং সেলস, রিগার্ডিং রেভিনিউ, রিগার্ডিং পারচেজেস, রিগার্ডিং গ্রোথ, ঠিক আছে, রিগার্ডিং প্রফিট ইজ রিজনেবল। হ্যাঁ, এক কথা একদম। There is a positive statement of his conclusion that the statement is reasonable. Alternatively, he could state in a report something like this. এখন যদি এটা লিমিটেড অ্যাসুরেন্স হয়ে থাকে, সেই ক্ষেত্রে যেভাবে বলা হয়, in the course of my seeking evidence about the statement by the chairman, nothing has come to my attention which indicates that the statement is not reasonable. অর্থাৎ এখানে একটু নেগেটিভ ভাইব এইভাবে আছে যে উনি সেই অ্যাসুরেন্স প্রোভাইডার বলতে চাচ্ছেন যে আমি যে কাজটা নিয়েছি, while undertaking or while doing this job, অ্যাকচুয়ালি আমি এমন কিছু খেয়াল করিনি যেটার জন্য আমি বলবো যে চেয়ারম্যানের ওই কমেন্টটা বা ওই স্টেটমেন্টটা রিজনেবল না। অর্থাৎ হতে পারে উনি আরো কিছু দেখতে চেয়েছিলেন, উনাকে হয়তো বা দেখার সুযোগ দেওয়া হয়নি, এই কারণে উনি বলছেন যে ইন দ্য কোর্স অফ মাই সিকিং নাথিং হ্যাজ কাম টু মাই অ্যাটেনশন। হ্যাঁ, মানে আমি যতটুকু দেখেছি ওইটুকুর উপর বেস করে আমি এটা বলতে পারছি। মেবি আমাকে যদি আরেকটু বেশি দেখতে দেয়া হতো, I could have been more confident. Clear? Everyone? Yes, ma'am. Okay. All the others? Everyone else? Yes, ma'am. Okay. ঠিক আছে, এখন আসেন অডিট কি। What is audit? The objective of an audit of financial statements. আপনাদের কি আজকে থেকে ক্লাস শুরু হলো নাকি আগেও ক্লাস হয়েছে, কোনটা? Assurance first time, ma'am. আচ্ছা, কবে থেকে ক্লাস শুরু হয়েছে আপনাদের ঈদের পরে? 1 তারিখ থেকে। Oh, okay. The objective of an audit of financial statements is to enable the auditor to express an opinion whether the financial statements are prepared in all material respects or aspect in accordance with an applicable financial reporting framework. The key criteria of an assurance engagement can be seen in an audit as follows. Assurance engagement যে ক্রাইটেরিয়া গুলি পড়লাম এটা কিন্তু অডিটেও আছে, সেটা একটু দেখে নিই। 3 party involvement, এখানেও 3টা পার্টি বা 3টা গ্রুপস অফ পিপল আছে। The shareholders who are the users of this audit report, the responsible party, the board of directors or the management who actually prepares the financial statements, the audit firm, the practitioner or the auditor. ঠিক আছে, subject matter কি, financial statements, relevant criteria হচ্ছে law and accounting and reporting standards,
এভিডেন্স হচ্ছে সাফিসিয়েন্ট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স ইজ রিকোয়ার্ড টু সাপোর্ট অডিট ওপিনিয়ন। রিটেন রিপোর্ট ইন সুইটেবল ফর্ম, যেটা আইসিবি দ্বারা প্রোভাইডেড, ওই টেমপ্লেটে আমাদের ফলো করতে হয়, ঠিক আছে? কিন্তু অ্যাসুরেন্স সার্ভিসের জন্য আসলে কোনো বাধা ধরা কোনো ইয়ে নাই, কোনো টেমপ্লেট নাই। সো দেয়ার ইউ ক্যান বি মোর ডিটেইলড, ঠিক আছে? আপনারা কেউ কি ম্যানেজমেন্ট রিপোর্টের নাম শুনেছেন? হ্যাভ ইউ হার্ড দিস টার্ম ম্যানেজমেন্ট রিপোর্ট? নো ম্যাম। ম্যানেজমেন্ট রিপোর্ট কি কেউ জানেন? আচ্ছা, ঠিক আছে। যেটা হয় ম্যাম, ম্যানেজমেন্ট রিপোর্টে যে ব্যালেন্স শিট, ইনকাম স্টেটমেন্ট, হ্যাঁ, রিসিপ্ট পেমেন্ট, এগুলো হ্যাঁ। নিয়ে একটা ফোল্ডারের মতো করে হুম। ইয়া করে যে কোম্পানির বর্তমান অবস্থা হ্যাঁ। বোর্ড অফ ডিরেক্টরকে জানানো হয়। এটা কি এটার সাথে ম্যানেজমেন্ট? পার্থক্য কি এটা বল। ম্যানেজমেন্ট রিপোর্টও ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস থাকছে, অডিট রিপোর্টে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস থাকছে, এবং ওখানেও একটা রিপোর্ট আছে, এখানেও একটা রিপোর্ট আছে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ম্যাম অ্যাসুরেন্স থার্ড পার্টি দেয়। এইটা দুটোই অডিটর দেয়, ঠিক আছে? এখানে যেটা হয়, অনেক সময় দেখা যায় যে অডিটরদের যে টেমপ্লেটটা দেওয়া হয় অডিট রিপোর্টে, ইউ ক্যানট রাইট এভরিথিং, ঠিক আছে? আপনারা ওই টেমপ্লেটটা দেখলে দেখবেন যে ইউ ক্যানট গো বিয়ন্ড সার্টেন প্যারাগ্রাফস, ঠিক আছে? আপনার হয়তো অনেক কিছু লেখা আছে কিন্তু আপনি ওটা লিখতে পারছেন না। প্লাস আপনার আপনি যদি মন খুলে লেখা শুরু করেন তাহলে হয়তো বা এনবিআর আটকাবে। কিন্তু বিষয়গুলো এমন সিরিয়াস না যে এনবিআর আটকাতেই হবে। হ্যাঁ, আর এনবিআর আটকালে তো অনেক সমস্যা হয়ে যাবে। তখন তারা যেটা করে অডিটরসরা, তারা একটা আলাদা রিপোর্ট ইস্যু করে উইচ ইজ নোন অ্যাজ দি ম্যানেজমেন্ট রিপোর্ট, যেটা শুধুমাত্র ইন্টারনাল ইউজের জন্য হয়। এটা কিন্তু এক্সটার্নাল কোনো বডি ইউজ করে না, এবং সেইখানে তারা বিস্তারিত লেখে যে আপনার এই জায়গাগুলিতে সমস্যা, প্লিজ লুক ইনটু দিস, দিস আর ইউর প্রবলেমস, ইফ ইউ ফিক্স দেম দেন আপনার অডিট রিপোর্ট নেক্সট ইয়ার আরো ভালো হবে। বুঝতে পেরেছেন? দিস ইজ দি ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট রিপোর্ট এন্ড অডিট রিপোর্ট। ম্যাম আরেকবার একটু। আচ্ছা, অডিট রিপোর্ট হচ্ছে যেটা হচ্ছে আপনার একটা টেমপ্লেট থাকবে, ওই টেমপ্লেটের বাইরে আপনি যেতে পারবেন না, ঠিক আছে? এবং ওইটা শেয়ার হোল্ডারদের কাছে আপনার এটা পাবলিক, এটা একটা প্রপার্টি হয়ে যায়। হ্যাঁ, আপনি দেখেন না, মানে পেপারেও কিন্তু পাবলিশ হয়, হ্যাঁ, অডিট রিপোর্ট গুলি। সো দ্যাট ইজ এবং বেশিরভাগ কোম্পানিরই এমন কিছু ইস্যুস থাকে, ঠিক আছে, যেটা হয়তো বা ইউ ডোন্ট, অ্যাজ এন অডিটর ইউ শুড নট লেট এভরিওয়ান নো, এবং কোম্পানিও চাইবে না কনফিডেন্সিয়ালিটির জন্য যে এভরিওয়ান শুড নো অল দিস, ঠিক আছে? যেমন হতে পারে, একটা এক্সাম্পল দিই, হয়তোবা এই কোম্পানির এমডি অনেক লোন নিয়েছেন কোম্পানির কাছ থেকে, ঠিক আছে, কিন্তু সেটা ফেরত দিচ্ছেন না, বা যখন লোনটা নিয়েছে সেটারও কোনো ডকুমেন্ট নাই, হয়তোবা মুখে মুখে উনি ফোনে বলেছেন ফাইন্যান্সকে, ওনারা টাকা দিয়ে দিয়েছেন তার অ্যাকাউন্টে, কবে ফেরত দিবেন, কিভাবে ফেরত দিবেন, কত বছর ধরে উনি ফেরত দিবেন, এগুলি কিছুই নাই। সো এটা তো আপনি অডিট রিপোর্টে, আসলে যদি আপনি অডিট রিপোর্টটা কোয়ালিফাই করে তাহলে কোম্পানিটা হয়তোবা সমস্যায় পড়বে। কিন্তু কোম্পানি হয়তোবা আপনাকে রিকোয়েস্ট করছে যে ঠিক আছে আপনি এটা অডিট রিপোর্টে এনেন না, আমরা নেক্সট টাইম এটাকে ফিক্স করবো, আমরা সেটেল করবো। তখন আপনি ম্যানেজমেন্ট রিপোর্ট বলে আরেকটা রিপোর্ট থাকে, যেটা ইন্টারনাল ম্যানেজমেন্ট বা শুধুমাত্র ইন্টারনাল ইউজের জন্য দেয়া হয়। সেখানে কিন্তু আপনি এটা লিখতে পারেন যে এই জায়গাটাতে আপনাদের কিছু ফোকাস দরকার, অ্যাটেনশন দরকার, ঠিক আছে? সো দ্যাট ইজ দি ম্যানেজমেন্ট রিপোর্ট। ম্যানেজমেন্ট রিপোর্টে কিন্তু অনেক সময় দেখা যায় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস এর ফিগারসও ডিফারেন্ট হয়ে যায়। হ্যাঁ, কারণ ম্যানেজমেন্ট রিপোর্ট হচ্ছে টোটালি আপনার ইন্টারনাল ইউজের জন্য, এবং ওখানে কোনো কি বলবো, কোনো ওভার স্টেটমেন্ট আন্ডার স্টেটমেন্ট থাকে না, দোজ আর ভেরি জেনুইন, ঠিক আছে? আর অডিট রিপোর্টে কিন্তু আসলে অনেক ধরনের what should I say? There are different kinds of artistic inputs. হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, অনেক সময় দেখা যায় যে ঠিক আছে আমি সেলসটা একটু কম দেখালাম যাতে আমার ডিভিডেন্ড বা প্রফিট কম দেখালাম যাতে আমার ডিভিডেন্ড পে করতে হয় কম, কিন্তু ম্যানেজমেন্ট রিপোর্টে আসলে ওটা এগুলি থাকে না, ঠিক আছে? ওটা একদম 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 ভেরি ভেরি র, ভেরি ভেরি ট্রু, ঠিক আছে? সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যানেজমেন্ট রিপোর্ট এন্ড অডিট রিপোর্ট। ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস ম্যাম। Yes, ma'am. ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ। এই ট্রু অ্যান্ড ফেয়ার এই কথাটা আপনারা পুরো অ্যাসুরেন্স বা পুরো অডিটে অনেকবার শুনবেন, অনেকবার লিখবেন,
So what do you understand by true and fair? মানে আপনাদের কাউকে যদি জিজ্ঞেস করা হয় what is the meaning of true and fair, like আপনার assurance অডিটের context মাথায় রাখতে হবে না, what is the instant answer that you're going to give when anyone asks you what is the meaning of true and fair? বলেন ট্রু অ্যান্ড ফেয়ার বলতে কি বুঝেন? ম্যাম, অডিটে যখন ক্লায়েন্ট আমাদের একটা এভিডেন্স দেবে, তো সেটা অবশ্যই সঠিক হতে হবে এবং হুম। ওটার ভ্যালু ম্যাম আমাদেরকে যখন তথ্যগুলো দিচ্ছে যেমন হুম, হুম, হুম। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, এই তথ্যগুলা সঠিক হতে হবে। আর দ্বিতীয়টা ফেয়ার বলতে বলছে যখন এই স্টেটমেন্ট গুলো তৈরি করতেছে সেগুলো সঠিক নিয়মে পালন করতেছে কিনা, সেটা হচ্ছে ফেয়ার আমার কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ, বোথ অফ ইউ আর কারেক্ট। ট্রু বলতে হচ্ছে যেটা আসলে মিথ্যে না, যেটা ফ্যাকচুয়াল, যেটা সত্য, যেটা হয়েছে সেটাই আপনি দিচ্ছেন। আমার যদি গত বছর থেকে সেলস এবার কম হয়ে থাকে, আমি কমটাই দেখাচ্ছি। আমি আমার শেয়ার হোল্ডারদেরকে বিভ্রান্ত করার জন্য আমি ওভারস্টেটেড সেলস ফিগার দেখাচ্ছি না, ঠিক আছে? সো দ্যাট ইজ ট্রু। আর ফেয়ার হচ্ছে যে আমি আসলে বায়াসড হচ্ছি না। আবারও যদি আমি সেলস ফিগারের ইয়েটা আনি, যে ঠিক আছে আমি হ্যাঁ শেয়ার হোল্ডাররা যদি এখন রেগে যায়, হ্যাঁ আমি সিএফও, এখন আমার যদি আমার এই বছরে কোনো প্রমোশন যদি না হয় কি হবে, তাহলে আমি সেলস ফিগারটা একটু ওভারস্টেট করি। দ্যাট ইজ নট ফেয়ার, ঠিক আছে? দ্যাট ইজ সামথিং বায়াস, দ্যাট ইজ কল্ড ম্যানিপুলেশন, ঠিক আছে? ট্রু অ্যান্ড ফেয়ার বলতে যেটা বোঝায়, যেটা ফ্যাকচুয়াল, যেটা নট ফলস, যেটা নাথিং হ্যাজ বিন ম্যানিপুলেটেড হিয়ার, যেটা সত্য, যেটা ঘটেছে সেগুলোই সেটাই প্রেজেন্ট করা হচ্ছে। ওকে এভরিওয়ান, ক্লিয়ার? ওকে ম্যাম। Okay, so Puri, true bolte information is factual and confirms to reality, not false. Acha. In addition, the information conforms to required standards and law. The accounts have been correctly extracted from the books and records. Fair information is free from discrimination and bias and is in compliance with expected standards and rules. The account should reflect the commercial substance of the company's underlying transactions. ঠিক আছে? এত কিছু পড়ার দরকার নেই, আপনাদেরকে যেটা বুঝালাম ওইটুকু বুঝলেই হবে। ওকে, সো লিগ্যাল এন্ড প্রফেশনাল রিকোয়ারমেন্টস অফ এন অডিটর ইন বাংলাদেশ। একজন অডিটরের সবচেয়ে প্রথম রিকোয়ারমেন্ট কি, মানে একজন অডিট করতে পারবেন বা অডিট রিপোর্ট সাইন করতে পারবেন, কেউ একজন বলেন যে এইটার জন্য ফার্স্ট রিকোয়ারমেন্ট কি বাংলাদেশে? বলেন। যে মানে যে কেউই তো অডিটর হতে পারবে না। যে কেউই কালকে আচ্ছা উনি তো অনেক সুন্দর, ওনার কাছ থেকে অডিট রিপোর্টটা সাইন করাই আনি। দিস ইজ নট হাউ ইট ওয়ার্কস। সো what is the first thing that someone has to have for becoming an auditor? মেম্বার হতে হবে ভেরি গুড। হ্যাঁ, মেম্বার হতে হবে আমাদের আইসিএবি, ঠিক আছে? আমাদের কোয়ালিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে। ওকে, so the auditors in Bangladesh are subject to both legal and professional requirements. The legal requirements are currently contained in the Companies Act 1994. The Companies Act 1994 requires that the auditors must be a member of the Institute of Chartered Accountants of Bangladesh, which is the ICAB. The ICAB is a recognized supervisory body under the Ministry of Commerce of the Government of Bangladesh. Professional qualifications are a prerequisite of membership of ICAB. আর ICAB member হতে হলে আপনাকে পরীক্ষায় পাস করতে হবে। So that's the thing. Okay. আচ্ছা। Okay. ICAB also has the responsibility to implement procedures for monitoring its registered auditors. ICAB কিন্তু এই যে কোয়ালিটি অ্যাসুরেন্স করে, সারপ্রাইজ ভিজিট করে, হ্যাঁ আপনার অডিট রিপোর্ট, বিভিন্ন অডিট রিপোর্ট চেয়ে পাঠায়, just for monitoring purpose. The Companies Act 1994
also sets out factors which make a person ineligible for being a company auditor. আবার কোম্পানিজ অ্যাক্টে সেই সব ব্যক্তিদের কথাও লেখা আছে যারা অডিটর হতে পারবেন না কোনো কোম্পানি, যারা ইনএলিজিবল। ঠিক আছে, তারা তারা কোন ধরনের লোকজন সেটা একটু দেখি। If he or she is an officer or employee of the company, আপনি যে কোম্পানির এমপ্লয়ি, সেই কোম্পানি আপনি সিএ, এফসিএ, whatever you are, আপনি কিন্তু ওই কোম্পানির অডিটর হতে পারবেন না। A person who is a partner or who is in the employment of an officer or employee of the company, সেই কোম্পানি যদি আপনি পার্টনার হয়ে থাকেন, হ্যাঁ, বা সেই কোম্পানিতে আপনি কাজ করছেন, বেতনভুক্ত কর্মচারী, সেই ক্ষেত্রে আপনি হতে পারবেন। A person who is indebted to the company exceeding টাকা 1000, আপনার যদি কোনো একটা কোম্পানিতে 1000 টাকা বা তার বেশি লোন থেকে থাকে, সেই কোম্পানি অডিটর আপনি হতে পারবেন না। A person who is a director or a member of a partner company or a partner of a firm which is the managing agent of the company, অর্থাৎ আপনি যে কোম্পানির অডিটর হতে চাচ্ছেন সেই কোম্পানিকে যারা ম্যানেজ করে, পেরেন্ট কোম্পানি যার, সেই পেরেন্ট কোম্পানির যদি আপনি কোনো ডিরেক্টর, এমপ্লয়ি, মেম্বার হন ম্যানেজমেন্টের, সেই ক্ষেত্রে আপনি সেই সাবসিডিয়ারি কোম্পানির অডিটর হতে পারবেন না। A person who is a director or holder of shares exceeding 5% in nominal value of the subscribed capital, আপনি যদি শেয়ার হোল্ডার হয়ে থাকেন কোনো একটা কোম্পানি, আপনি কিন্তু সেই কোম্পানির অডিটর হতে পারবেন। ক্লিয়ার এভরিওয়ান? Yes, ma'am. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন এত কথা যে বললাম, এখন চলেন আমরা দেখি অ্যাসুরেন্স বা অডিটের বেনিফিটস গুলো কি কি, কেন আসলে, বা অ্যাডভান্টেজেস গুলো কি কি, কেন আসলে অ্যাসুরেন্স বা অডিট করানো উচিত। ঠিক আছে, the key benefit of assurance is the independent professional verification being given to the users. Of course, auditor বলেন, assurance provider বলেন, তারা তো ইন্ডিপেন্ডেন্ট, তারা হচ্ছে থার্ড পার্সন, তারা তাদের সাথে কোম্পানি ম্যানেজমেন্টের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, সো তারা যে কথাটা বলবে সেটা অবশ্যই আনবায়াসড হবে, সেটা অবশ্যই এক্সপার্ট ওপিনিয়ন হবে, এবং সেটা যারা এইটা ইউজ করবে, যে অডিট রিপোর্টটা বা অ্যাসুরেন্স রিপোর্টটা, সেটা তাদেরকেও একটা কনফিডেন্স দিবে যে না আছে, ঠিক আছে, কোম্পানিটা ঠিকঠাক মতো চলছে। এটা অডিটরও বলেছে, অ্যাসুরেন্স প্রোভাইডারও বলেছে। ওকে, নাম্বার 2, although an assurance report may only be addressed to one set of people, it may give additional confidence to other parties in a way that benefits the business. For example, audit reports are addressed to shareholders, but the existence of an unqualified audit report might give the bank more confidence to lend money to that business. In other words, it enhances the credibility of the information. অর্থাৎ আপনি অডিট রিপোর্ট হতে পারে যে শেয়ার হোল্ডারদেরকে অ্যাড্রেস করে দিচ্ছেন, কিন্তু একটা কোম্পানি যখন ব্যাংক লোনের জন্য যেতে চায় বা কোনো একটা ইনভেস্টর খুঁজছে, তখন কিন্তু সেই ইনভেস্টর বা সেই ব্যাংক কিন্তু বলবে আপনাদের অডিট রিপোর্টটা দেন। তখন যখন অডিট রিপোর্ট, হ্যালো, আচ্ছা, কে মিউট করেনি? ওকে, সো যেটা বলছিলাম, তো সেটা হচ্ছে যে যখন একজন ইনভেস্টর বা ব্যাংক যখন ইনভেস্ট করতে চায় বা লোন দিতে চায়, তখন কিন্তু তারা বলবে ঠিক আছে আপনাদের অডিট রিপোর্টটা দেখান। অডিট রিপোর্টে যখন দেখবে যে না, ওদের 2-3 বছরের অডিট রিপোর্টটা হচ্ছে আনকোয়ালিফাইড, হ্যাঁ, তো তখন কিন্তু তাদেরও কনফিডেন্স বাড়বে যে না, ঠিক আছে, এই কোম্পানিতে ইনভেস্ট করা যায়, এই কোম্পানিকে লোন দেওয়া যায়। ঠিক আছে, এরপরেরটা হচ্ছে the existence of an independent check might help to prevent errors or frauds being made and reduce the risk of management bias. Therefore, it can be seen that an assurance service may act as a deterrent. অর্থাৎ যখন অডিট হচ্ছে বা অ্যাসুরেন্স প্রোভাইডার আসছে, তখন কিন্তু যারা ফ্রড করে, 2 নাম্বারই করছে, ম্যানিপুলেট করছে, তারা কিন্তু একটু সাবধান হয়ে যায়, তারা একটু ভয় পায় যে আচ্ছা অডিটর ধরে ফেলে তো এটা সমস্যা। যে কারণে অডিট বা অ্যাসুরেন্স কিন্তু ইট অ্যাক্টস অ্যাজ আ ডিটারেন্ট, অর্থাৎ ইট অ্যাকচুয়ালি প্রিভেন্টস ফ্রড এন্ড এরর। ঠিক আছে, where problems exist within information, the existence of an assurance report draws attention to the deficiencies in that information so that users know what those deficiencies are. যখন একটা অডিট বা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হয়, অ্যাসুরেন্স রিপোর্ট দেওয়া হয় বা অডিট রিপোর্ট দেওয়া হয়, তখন কিন্তু বলে দেওয়া হয় যে এই জায়গায় ফোকাস দেওয়া উচিত একটা কোম্পানির, সো যাতে সেই কোম্পানিটা বুঝতে পারে যে আচ্ছা কোন কোন জায়গায় একটু প্রবলেম আছে, ডেভেলপ করার স্কোপ আছে, সেগুলোতে তারা টেক কেয়ার করবে। এরপরেরটা হচ্ছে assurance helps to ensure that high quality reliable information exists, leading to effective markets that investors have faith in and trust.
in addition to the reputation of organizations and even countries, so that investors are happy to invest in country X because there is a strong culture of assurance provision there. অর্থাৎ এটা বোঝাতে চাচ্ছি যে অনেক সময় দেখা যায় কি একটা কান্ট্রিকেও আসলে এই ধরনের একটা রেপুটেশন দেয়, যেরকম শ্রীলঙ্কাকে সবাই বলে যে their businessmen are very honest, they're very sincere, হ্যাঁ, কারণ ওদের ওদের অডিট রিপোর্ট গুলো দেখলেও দেখা যায় যে ওরা খুব মাইনিউটলি দেখে, ঠিক আছে, ওদের অডিট রিপোর্ট ওরা দে অ্যাকচুয়ালি ওয়ার্শিপ দেয়ার অডিটর্স, ঠিক আছে। তো শ্রীলঙ্কার এরকম একটা ভালো রেপুটেশন আছে, পাকিস্তানের যেটা নাই, হ্যাঁ। তো দিস ইজ হোয়াট কেউ কিছু বলবেন? আচ্ছা, এটা কে মিউটে নাই একটু যদি দেখেন। আপনারা কি কেউ দেখতে পাচ্ছেন? Who is not on mute? ম্যাম 294 Ramjan Bey, I think, ma'am. Sorry, আমার এখানে তো সবাই দেখাচ্ছে মিউটে। So who is talking actually? Two কত বলবেন? 274? 294 294. That's where is 294? 294 কি আরো পিছনে? Ramjan Mia 294-904-001. হ্যাঁ 294 এখানে ওনাকেও দেখাচ্ছে মিউট করা। আনমিউট ছিল, মিউট করে ফেলছেন। হ্যাঁ ঠিক আছে। এখন আসি যে অ্যাসুরেন্স বা অডিট কেন কখনোই অ্যাবসলিউট হবে না, অর্থাৎ আপনি সবসময় কেন একজন অডিটর বা একজন অ্যাসুরেন্স প্রোভাইডার গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি যা বলছি সেটাই কারেক্ট, এর বাইরে আর কোনো সত্য নাই, ঠিক আছে। Assurance can never be absolute. Assurance providers will never give a certificate of absolute correctness due to the limitations of assurance services. এখন দেখি সেই লিমিটেশনস গুলো কি কি। The limitations of assurance services include the fact that testing is used. Testing is used বলতে আমি as an auditor বা assurance provider আমি কিন্তু বছরের শুরু থেকে একটা কোম্পানির সাথে থাকি না সারা বছর, যে ওরা সারা বছর কি করছে, সারা বছরের প্রতিটা দিন ওয়ার্কিং ডে কি করছে, হ্যাঁ, একটা দেখা গেল যে ঠিক আছে আমাকে অডিট রিপোর্টের উপরেই অ্যাসুরেন্স মানে অডিট রিপোর্ট এর কথাই যদি বলি, একদম একটা একটা ভাউচার যখন থেকে ইনিশিয়েট হচ্ছে তখন তো আমি তাদের পাশে বসে থাকি না, তাই আমি তো জানি না আসলে তাদের সিস্টেমটা পুরোটা, ঠিক আছে। আমাকে খুব ম্যাক্সিমাম সময় দেওয়া হচ্ছে হয়তো বা 1 মাস কি 1.5 মাস, তার মধ্যে আমাকে অডিট রিপোর্ট ইস্যু করতে হচ্ছে, ঠিক আছে। সিমিলারলি অ্যাসুরেন্সের ক্ষেত্রেও, অ্যাসুরেন্স সার্ভিসেস এর ক্ষেত্রেও যেটা দেখা যায় যে আমাকে যদি বলা হয় যে আমার একটু দেখেন তো এইচআর পলিসিটা ঠিক আছে কিনা, এইচআর পলিসি যখন থেকে বানানো হয়েছে তখন কিন্তু আমি তাদের পাশে বসেছিলাম না, বা এইচআর পলিসির প্রতিটা ক্লজ আসলে প্র্যাকটিস করা হয় কিনা সেটাও আমার পক্ষে এনশিওর করা সম্ভব না, হ্যাঁ। আমি টেস্টিং বেসিসে দেখবো, হতে পারে আমি কয়েকজনকে জিজ্ঞেস করব, আমি হয়তো বা ভাউচার 100টার মধ্যে 90টা দেখবো, আমি 10টা দেখলাম, সো আমি তো জানি না ওই 10টার মধ্যে আসলে কোনো ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে কি নাই। ক্লিয়ার এভরিওয়ান? Yes, ma'am. Okay. Second is the fact that the accounting and internal control systems on which assurance providers may place a degree of reliance also has inherent limitations. অর্থাৎ আপনি যত sophisticated, যত state of the art technology ইউজ করেন না কেন, দিন শেষে কিন্তু আমরা সবাই হিউম্যান বিংস, ঠিক আছে, এবং আমাদেরকে দিয়ে মিস্টেক হতেই পারে। হ্যাঁ, আমি যতই কম্পিউটারাইজ সিস্টেমে কাজ করি না কেন, কম্পিউটারাইজ সিস্টেম নিয়ে কাজ করছে কিন্তু হিউম্যান বিংস, ঠিক আছে। তাই একটা দুটো ভুল হবে, তাই আমি কখনোই অ্যাজ এন অডিটর বা অ্যাসুরেন্স প্রোভাইডার বলতে পারবো না যে না এই সিস্টেম 100% কারেক্ট, বিকজ we are human beings, we are bound to make mistakes, so this is an inherent limitations which we cannot actually eradicate. হ্যাঁ, যে মানে এটা it's kind of a poverty, হ্যাঁ, পভার্টির মতো। আপনি দারিদ্র যেরকম মানে দারিদ্রতা যেরকম পুরোপুরি দূর করতে পারবেন না, yes you can reduce it, but you cannot make it zero. Similarly,
ইনহেরেন্ট লিমিটেশন যে হ্যাঁ আমি আমার এমপ্লয়িরা সব হিউম্যান বিংস, ওদের পক্ষে সম্ভব একটা দুটো ভুল করা। হ্যাঁ, দে ক্যান অলসো হ্যাভ দেয়ার ব্যাড ডেজ, সো দ্যাট ইজ অ্যানাদার থিং। ওকে এভরিওয়ান, আর উই আন্ডারস্ট্যান্ডিং? Okay, ma'am. Yes. Okay. Thank you very much. The fact that audit evidence is persuasive rather than conclusive. এই কথাটা বোঝার চেষ্টা করেন। Persuasive হচ্ছে আপনাকে persuade করা, convince করার চেষ্টা করছে। হ্যাঁ, হতে পারে একটা বয়ফ্রেন্ড একটা গার্লফ্রেন্ডকে খুব কনভিন্স করার চেষ্টা করছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। হ্যাঁ, কিন্তু এই লাইন হয়তো বা সে আরো 10টা মেয়েকে গিয়ে গিয়ে বলে, কাইন্ড অফ দ্যাট। ঠিক আছে? কনক্লুসিভ না, which is not something that is not factual all the time. হ্যাঁ, তো ঠিক একইভাবে আমাদের যখন বাসায় গেস্ট আসে, আমরা যদি আগের থেকে জানি যে অমুক দিন গেস্ট আসবে, আমি কিন্তু আমার বাসা একদম টিপটপ করে গুছিয়ে রাখবো, অনেক খাওয়া দাওয়া রান্না করবো, সো দ্যাট আই উড লাভ টু বি আ গুড হোস্ট। ঠিক আছে? সিমিলারলি যখন অডিটর আসে, আমি কিন্তু চাইবো অডিটর যাতে আমার কোনো মিস্টেক না খুঁজে পায়, সেই কারণে আমি সেই ইনভয়েস গুলোই তাকে দেখতে দিব যেগুলোর মধ্যে কোনো ভুল নাই। ঠিক আছে? সেই লেজার গুলো আমি দেখতে দিব যেটাতে আমি জানি কোনো ভুল নাই। তাই আপনাকে বলতে অডিটর বা অ্যাসুরেন্স প্রোভাইডার আপনাকে কিন্তু পারসুয়েট করার বা কনভিন্স করার চেষ্টা থাকবে যে আমরা সব কারেক্ট। হ্যাঁ, হোয়াট এভার উই আর ডুইং ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, ফ্ললেস। ঠিক আছে? পন্সের মতো ফ্ললেস বিউটি। হ্যাঁ, সো দ্যাট ইজ ওয়াই আপনার most of the audit evidence is said to be persuasive rather than conclusive. Clear, everyone? Yes, ma'am. Are we understanding? Okay. What about the others? I'm hearing only one voice. বাকিরা কি বুঝতে পারছেন? Yes, ma'am. Okay. Next হচ্ছে the fact that assurance হ্যাঁ, provider এই কন্ডিশনটা একটু ভালো লাস্ট কি persuasive rather than conclusive আবার বলবো? মানে ওই পয়েন্টটা আবার রিপিট করব? মানে উনি কি বললেন যে ক্যান এনিওয়ান হ্যাঁ ম্যাম, এই explain? পয়েন্ট একটু আরেকবার রিপিট করলে ভালো হয়। ও আচ্ছা। পারসুয়েসিভ বলতে হচ্ছে যে আপনাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে যে আমরা যা দেখাচ্ছি এগুলি সবই কারেক্ট, আপনার এখানে তেমন কোনো ভুল, কোনো ম্যাটেরিয়াল কোনো কিছু হচ্ছে না যেটা আপনার অডিট রিপোর্টে আনতে হবে, অডিট রিপোর্ট কোয়ালিফাই করার মতো কোনো ভুল আমরা করছি না। ঠিক আছে? ম্যানেজমেন্ট কিন্তু এটাই বোঝানোর চেষ্টা করবে অ্যাজ এন অডিটর আপনাকে। তাই আপনি কিন্তু যে যা বলবে সেটাই আসলে বিশ্বাসটা করা উচিত না। হ্যাঁ, আপনি যেটা প্রমাণ পাবেন যে হ্যাঁ এটা কারেক্ট, সেটাই কারেক্ট। আর যেটা মুখের কথায় আসলে বিশ্বাস নাই, এটা একটা জিনিস। এবং আরেকটা যেটা হয় যে যেটা বললাম যে গেস্ট আসলে যেরকম আমরা পরিপাটি হয়ে থাকি, ঠিক একইভাবে অডিটর আসলেও সবাই পরিপাটি হয়েই থাকার চেষ্টা করে যাতে অডিটর কোনো ভুল খুঁজে না পায়। কিন্তু আমার অডিটরকেও বুঝতে হবে যে দে আর হিউম্যান বিংস, ম্যানেজমেন্টের মেম্বারদেরকেও বুঝতে হবে যে অডিটর আসলে শত্রু না। ঠিক আছে? যদি অডিটর আমার কোনো ভুল বের করে দেয়, ইট ইজ গুড ফর মি সো দ্যাট আই ক্যান কারেক্ট মাইসেলফ। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে অডিটর হচ্ছে ঘোর শত্রু, নেমেসিস। ঠিক আছে? আর আর ম্যানেজমেন্ট হচ্ছে সেন্টলি ফিগার। ওরা কিছুই বুঝে না, ওরা কিছুই জানে না, ওরা নিষ্পাপ। তো এই ভাবটা থেকে আসলে মানে দুজনকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, যে আমাকে খালি কনভিন্স করবেন আপনি অ্যাজ এন অডিটর আমি সব ভালো, আমি সব কারেক্ট, আমার কোনো ভুল নাই। হ্যাঁ, আবার মানে দিস ইজ নট দ্য রাইট অ্যাপ্রোচ। ওকে, সো দ্যাট ইজ হোয়াট উই আর সেইং। ক্লিয়ার? ম্যাম। Okay. Then the next is the fact that assurance providers would not test every item of the subject matter. A sampling approach is used. অর্থাৎ আমার যদি 1000টা ভাউচার থাকে একটা কোম্পানির, আমি কিন্তু 1000টা ভাউচার সবটা দেখবো না। আমি হয়তো বা 800 ভাউচার দেখবো, 700 ভাউচার দেখবো। সো বাকি যে ভাউচার গুলো আমি দেখলাম না, আমি কিন্তু ওইটাতে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না না ওখানে কিছু নাই, ওখানে কোনো ভুল নাই। ঠিক আছে? আমি 700 ভাউচারে যেহেতু ভুল পাই নাই, ওই 300 ভাউচারে ভুল নাই, এটা কিন্তু আমি বলতে পারবো। ওকে? Acha. The fact that the client staff members collude in fraud that can then be deliberately hidden from the auditor or misrepresent matters to them for the same. যদি একটা কোম্পানির বেশ কয়েকজন ম্যানেজমেন্টের মেম্বাররাই ডিসঅনেস্ট থাকে এবং তারা যদি কোনো একটা ফ্রড করে এবং সেটা কিন্তু তাদের পক্ষে অডিটর থেকে লুকানো সম্ভব,
দেখা গেল ফাইন্যান্সের ডিরেক্টর জড়িত, প্রকিউরমেন্টের হেড জড়িত, কোনো একটা বড় হয়তো বা অ্যাসেট কেনার বেচার চুরি চামারি হয়েছে। তো অ্যাজ এন অডিটর গিয়ে তারা যদি তাকে সমস্ত পেপার ট্রেল যদি ঠিকঠাক মতো দেখায়, একজন অডিটরের পক্ষে কিন্তু আসলে সবসময় বোঝাটা সম্ভব হয় না যে ওখানে কোনো ফ্রড হয়েছে কিনা। বুঝাতে পারছি? জি ম্যাম। হুম, আচ্ছা। নেক্সট পয়েন্ট হচ্ছে the fact that assurance provision can be subjective and professional judgments have to be made. For example, about what aspects of the subject matter is most important and how much evidence to obtain, etc. দিন শেষে কিন্তু অডিটররাও মানুষ, তাই না? সো আমার কাছে যেটা মনে হচ্ছে কারেক্ট, ধরেন আমি একটা কোম্পানি বাজেট দেখছি, ফোরকাস্টিং দেখছি, আমার কাছে মনে হচ্ছে না ঠিকই আছে, ওদের যে সেলস প্রজেকশন আছে, এখন ওদের যে প্রফিট, এটা ওরা এই সেলস টার্গেট মিট আপ করতে পারবে। কিন্তু আরেকজন অডিটর এসে বললো না না, এটা তো একটা অ্যাবসলিউটলি ইম্পসিবল টার্গেট টু অ্যাচিভ। হ্যাঁ, সো দিস ইজ ওয়্যার দি সাবজেক্টিভিটি কামস। আমার কাছে মনে হচ্ছে কারেক্ট, আরেকজনের কাছে মনে হচ্ছে রং। ঠিক আছে, অডিটের ক্ষেত্রে কিন্তু এটা হয়। ওকে, the fact that assurance providers rely on the responsible party and its staff to provide correct information, which in some cases may be impossible to verify by other means. আমরা কিন্তু আসলে সবকিছু সব ইনফরমেশন পাচ্ছি হচ্ছে ম্যানেজমেন্টের কাছ থেকে। হ্যাঁ, এবং ম্যানেজমেন্টের কিছু কিছু জায়গা আমাদের ম্যানেজমেন্টকে বিশ্বাস করা ছাড়া উপায় নাই। যেমন আপনারা সবাই তো ইনভেন্টরি কাউন্টিং বিষয়টা কি জানেন? Can anyone tell me what is inventory counting? মান্থলি বিগিনিং একটা কোম্পানি কতগুলো প্রোডাক্ট সেল করে আর হুম হুম মান্থের শেষে কতগুলো প্রোডাক্ট থাকে হুম, বা ইয়ারলি বেসিসে কতগুলো প্রোডাক্ট থেকে হ্যাঁ, যেটা ফিজিক্যাল কাউন্টিং এটা ইয়ারলি ইনভেন্টরি কাউন্ট্রি বেসিসেই বলে। হয়। হুম, Yes, ma'am. ডিসেম্বরের 31 তারিখ, যাদের ইয়ার এন্ডিং ধরেন ডিসেম্বরের 31 তারিখ, তার ডিসেম্বরের 31 তারিখে প্রতিটা প্রোডাক্ট, হ্যাঁ, তাদের ওয়্যার হাউসে বা ফ্যাক্টরিতে কি কি আছে কাউন্ট করে। এখন তার কাউন্টিং এর পরে সেই ক্ষেত্রে আমার যে ইনভেন্টরি কাউন্টিং এর যে রিপোর্ট, সেটাই তো আমার ইনভেন্টরি ফিগারে যাবে, তাই না? হ্যাঁ, সেই ভ্যালুটা। তো এখন আমার কিন্তু ম্যানেজমেন্টের রিপোর্টের উপর রিলাই করা ছাড়া আমার কিন্তু আর কোনো অপশন নাই। কারণ আমি তো তখন এই অডিটর হিসেবে অ্যাপয়েন্টেডই হইনি, আমি নিয়োগপ্রাপ্ত না, আমি ওই সময় দেখিও নাই ওদের ইনভেন্টরি কাউন্টিং এ কি হয়েছে। তাই আমার ওই রিপোর্টটাকেই বেসিস ধরে যে হ্যাঁ ঠিক আছে, ওরা যেটা বলছে এটাই কারেক্ট। বুঝতে পেরেছেন? Ma'am. হ্যাঁ, এরকম কিছু কিছু ক্ষেত্রে হয়। আচ্ছা, the fact that some items in the subject matter may be estimates and therefore uncertain, it is impossible to conclude absolutely the judgmental estimates are correct. অর্থাৎ আমি কিছু ফোরকাস্টিং করছি, বাজেট করছি, বাজেট তো আসলে সব সময় যে একদম টু দা পয়েন্ট হবে, বুলজাই হবে তা না। অনেক কিছু এরকম সেরকম হতেই পারে, রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে, কোভিড এর মতো কিছু ন্যাচারাল ডিজাস্টার্স হতে পারে, গ্লোবাল রিসেশন হতে পারে। সো এর জন্য আসলে যেসব এস্টিমেট বা ফোরকাস্টেড ফিগার্স, ওগুলোকে নিয়ে খুব গ্যারান্টি দেওয়াটা আসলে পসিবল। Last one is the fact that the nature of assurance report itself can be limited and limiting, as every judgment and conclusion that the assurance provider has drawn can't be included in it. অর্থাৎ আমাদের যে টেমপ্লেটটা থাকে অডিটের, সেটাতে কিন্তু আমি আমার সমস্ত কিছু লিখতে পারবো না, কারণ ওই টেমপ্লেটের বাইরে আমি যেতে পারবো না। তাই আমার জন্য অ্যাজ এন অডিটর আমি কিন্তু সব এক্সপ্রেস করতে পারছি না। সো দ্যাট ইজ অ্যানাদার লিমিটেশন। ওকে এভরিওয়ান? ওকে ম্যাম। ওকে, এখন বলেন এক্সপেকটেশন গ্যাপ বলতে কি বুঝেন? কেউ কি এই শব্দটা আগে শুনেছেন? হোয়াট ইজ এক্সপেকটেশন গ্যাপ? লাইক মিস যেটা চাচ্ছি সেটা থেকে কম হওয়া, হুম মানে আশা হুম, যেটা করতেছি ওইটা থেকে কম। হ্যাঁ, সেটা থেকে আসলে আমি সেই আশাটা আবার পূরণ হচ্ছে না। যেমন একটা কোম্পানি চায় যে আমি এত টাকা দিয়ে অডিটর, এত ভালো অডিট ফার্ম নিয়োগ দিয়েছি, আমার সমস্ত সমস্যা তো ওনারাই সলভ করে দিবেন। কিন্তু অডিটর তো আসলে সমস্ত সমস্যা সলভ করতে পারবে না, ঠিক আছে? কারণ অডিটের এই লিমিটেশনস গুলো আছে। হ্যাঁ, এবং এটাই হচ্ছে এক্সপেকটেশন গ্যাপ, যে
দেখা গেল আচ্ছা অডিটর হয়তো বা কোনো একটা মেটেরিয়াল মিসস্টেটমেন্ট দেখলো না, হ্যাঁ, সেটা তো বা নেক্সট ইয়ারে আরেকজন অডিটর এসে সেটা বের করলো, তখন ধুমায় আমরা অন্য অডিটরকে পুরনো অডিটরকে গালিগালাজ করি। ঠিক আছে, দিস ইজ এক্সপেকটেশন গ্যাপ, যে আমি আসলে কি চাচ্ছি এবং আমার আসলে কি পাচ্ছি। ওকে, so the expectation gap means a gap between what the assurance providers understand he is doing and what the user of the information believes he is doing. This is often because users are not aware of the nature of the limitations on assurance provisions or do not understand them and believe that the assurance provider is offering a service, such as guarantee of correctness, which in fact he is not. The distinction between reasonable and limited assurance may also be misunderstood by users. Assurance providers need to close this gap as far as possible in order to maintain the value of the assurance provided for the users. This is done in a variety of ways. For example, by issuing an engagement letter, spelling out the work that will be carried out and the limitations of that work, and by regularly reviewing the format and content of reports issued as a result of assurance work. অর্থাৎ এখানে যেটা বোঝাতে চাচ্ছে যে এই গ্যাপটা মিনিমাইজ করার জন্য, রিডিউস করার জন্য যেটা করে বেসিক্যালি অডিটর বা অ্যাসুরেন্স প্রোভাইডাররা, তারা একটা এঙ্গেজমেন্ট লেটার ইস্যু করে যে আমাদের এই এই রেসপন্সিবিলিটি, আমরা এই এই কাজগুলো করব, এবং এটা ফার্স্ট মিটিং এ এন্ট্রেন্স মিটিং বলে যেটাকে, সেটাতে ক্লায়েন্টকে বলে যে আমরা কিন্তু আসলে এটা করবো, যেরকম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপারেশন আমাদের কাজ না, আপনারা করে দিবেন, দেন ওইটার উপরে আমরা কাজ করবো। ঠিক আছে, আমাদের এই এই ডেটা লাগবে, এই ইনফরমেশন লাগবে, দেন আমরা কাজ করবো। এঙ্গেজমেন্ট লেটারে এগুলি সব লেখা থাকে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? হ্যাজ এনিওয়ান সিন এন এঙ্গেজমেন্ট লেটার? কেউ এঙ্গেজমেন্ট লেটার দেখেছেন? দেখিনি ম্যাম। জি ম্যাম দেখেছি। স্টুডেন্ট এখানে ম্যাম দেখেছি। ওকে, না ম্যাম দেখি নাই আমি, একটু দেখালে ভালো হয়। আপনাদের দেখি নাই ম্যানুয়ালে ম্যাম। একটা আছে, আপনাদের ম্যানুয়ালে আছে, সেকেন্ড চ্যাপ্টারে দেখবেন এঙ্গেজমেন্ট লেটারের একটা ইয়ে। ঠিক আছে, বেশ বড়, ওইটা পড়তে পারেন। ঠিক আছে, আচ্ছা। দেন হচ্ছে প্রফেশনাল স্কেপটিসিজম। প্রফেশনাল স্কেপটিসিজম হচ্ছে যে আচ্ছা এই ভদ্রমহিলা ক্লায়েন্টের সিএফও, উনি অনেক সুন্দর, উনি যা বলবেন সেটাই তো কারেক্ট হবে, উনি কখনোই মিথ্যা কথা বলতে পারেন না, অথবা উনি হিজাবি, উনি এত নামাজ কালাম পড়েন, উনি যা বলছেন সব সত্য। অথবা আমি যদি উল্টো ভাবে চিন্তা করি, ওফ এই লোকটা এত হ্যান্ডসাম, অফকোর্স হি ইজ সাচ আ গ্রেট পারসন, উনার এত নাম শুনেছি, উনি কখনোই ভুল বলতে পারেন না, কখনোই মিথ্যে বলতে পারেন না। আমাকে যে যা বলবে অ্যাজ এন অডিটর বা অ্যাসুরেন্স প্রোভাইডার, আই এম নট সাপোজ টু বিলিভ অল অফ দ্যাম। আই শুড হ্যাভ আ কোয়েশ্চেনিং মাইন্ড, যে আচ্ছা আমাকে তো মিসলিডও করতে পারে, আমাকে ইনফ্লুয়েন্স করার জন্য বলতে পারে, আমাকে পারসুয়েট করার জন্য বলতে পারে, তাই আমি যেটা বলবে সেটাই বিশ্বাস করবো না। আমি বলবো ঠিক আছে, আপনি আমাকে প্রমাণ দেখান, ডকুমেন্ট দেখান। ঠিক আছে, দিস ইজ প্রফেশনাল স্কেপটিসিজম। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? ইয়েস ম্যাম। Then comes professional judgment. আমি এই যে আপনারা যে পড়ছেন, আপনারা কি পড়ছেন, আপনারা যখন আর্টিকেলশিপ শুরু করবেন, ইন্টার্নশিপ করবেন, তখন আপনারা বিভিন্ন ক্লায়েন্টে যাবেন, দেখবেন, হ্যাঁ, পরবর্তীতে আপনারা যদি কর্পোরেট সেক্টরে ঢুকেন তখন আপনারা কাজ করবেন, দেন পরে যদি পার্টনার হন তখন কিন্তু এই সমস্ত এক্সপিরিয়েন্স, আপনার নলেজ, এগুলো আপনি অ্যাপ্লাই করবেন আপনার ক্লায়েন্টদের ক্ষেত্রে। হ্যাঁ, যে আসলে আমার এই সময় কি করা উচিত, এই পরিস্থিতিতে আমার কি করা উচিত, আমাকে রিপোর্ট কোয়ালিফাই করা উচিত, নন কোয়ালিফাইড করা উচিত, কি করা উচিত। হ্যাঁ, মানে these are the professional judgment that you have to apply. এটা একটু পড়ি। It is the application of relevant training, knowledge and experience in making informed decisions about the courses of action that are appropriate in the circumstances of the audit engagement. ঠিক আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, এই জায়গাটা একটু নতুন, সাস্টেইনেবিলিটি এন্ড অ্যাসুরেন্স। আচ্ছা, এটা হচ্ছে দেশের বাইরের জন্য প্রযোজ্য, এটা এখনো বাংলাদেশে, দেশের বাইরের জন্য প্রযোজ্য বলতেও এটা এখনো ম্যান্ডেটরি করা হয়নি। ঠিক আছে, ইউএন দ্বারা
যে আহ, বিভিন্ন কর্পোরেট এন্টিটিস যারা আসলে পরিবেশের ক্ষতি করছে তাদেরকে আসলে একটা এনভায়রনমেন্টাল অডিটের আন্ডারে আনা, যে ওরা আসলে পরিবেশের কতটুকু ক্ষতি করছে, পরিবেশের ক্ষতি ওরা কিভাবে কমাতে পারে, কি কি অ্যাকশন নিলে তারা সোশ্যাল ওয়েলফেয়ারের জন্য কাজ করলে আসলে ক্ষতিটা একটু পূরণ হবে, এটা ক্যান এনিওয়ান টেল মি হোয়াট সাস্টেইনেবিলিটি মিনস? সাস্টেইনেবিলিটি মানে কি? সাস্টেইনেবিলিটির অর্থ কি? এসডিজি নাম শুনেছেন? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এটা কিন্তু খুব একটা ইন ফ্রেজ। সাস্টেইনেবিলিটি হচ্ছে জি ম্যাম, যেটা এটা বহু এটা বছর টিকবে, টেকসই, ঠিক আছে, টেকসই উন্নয়ন যেটাকে বলে। হ্যাঁ, এবং সাস্টেইনেবিলিটি বলতে যে আমরা জেনারেশন বাই জেনারেশন এটার ফল ভোগ করে যাব। ফল বলতে বেনিফিটস, ঠিক আছে, নট দ্যাট কনসিকুয়েন্সেস, হ্যাঁ, নেগেটিভলি না। এবং ইউএন, ইউনাইটেড নেশনস যেটা চাচ্ছে যে প্রতিটা কোম্পানি যারা হচ্ছে আপনার কোনো না কোনো ভাবে সোসাইটির ক্ষতি করছে, হ্যাঁ, তারা যাতে এনভায়রনমেন্টকে আবার সেটু ক্ষতি পুষিয়ে দেয়, এবং এটা আসলে কতটুকু তারা পোষাচ্ছে প্রতি বছর, এইটার একটা অডিট যাতে প্রতিটা কোম্পানি কে দ্বারা করানো হয়, ঠিক আছে। এবং আমি এটা জাস্ট এভাবে ছোট করেই বলে যাচ্ছি, ইউ ক্যান রিড ইট। হ্যাঁ, এবং এটার কয়েকটা ক্ষেত্রে অডিটটা হবে। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল আসপেক্ট কি কি আছে, সোশ্যাল আসপেক্ট কি কি আছে, আর গভর্নেন্স অর্থাৎ গুড প্র্যাকটিসেস ওইসব কোম্পানিগুলো কি কি প্র্যাকটিস করে, এই তিনটা ক্ষেত্রে এদেরকে অডিট করানো হবে। তো হয়তোবা সেদিন খুব বেশি দূরে না যখন আইসিবির অডিটররাও এইগুলো বিষয় তাদের অডিট রিপোর্টে তুলে ধরবে, যে একটা মানে একটা কর্পোরেট এন্টিটি আসলে কি করছে। সিএসআর, হ্যাজ এনিওয়ান হার্ড দ্য ওয়ার্ড সিএসআর? কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। যেরকম বন্যা হলে বিভিন্ন ব্যাংক, বিকাশ, এরা অনেক টাকা দেয় বন্যার্তদের জন্য, ঠিক আছে, এই জাতীয় সিএসআর। গাছ লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ, রাস্তার ওই যে ফুট ওভার ব্রিজ হয়তো বা বাড়িয়ে দিচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে সিএসআর অ্যাক্টিভিটিস, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস। এইগুলোই হচ্ছে আপনার সাস্টেইনেবিলিটির একটা অংশ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যে আমি আসলে প্লাস্টিক ব্যবহার করছি না, আমার এমপ্লয়িরা প্লাস্টিক ব্যবহার করে না, আমার এমপ্লয়িরা রিসাইকেল মেটেরিয়ালস ইউজ করে আমরা জামা কাপড় বানাচ্ছি, যেটা আরং করে, রিসাইকেল প্রোডাক্টস ইউজ করে, ঠিক আছে, এরকম। হুম আহ this is all about it. Okay, so you can read it, but as it is not a mandatory thing yet, এখান থেকে খুব একটা বেশি কোয়েশ্চেন আসবে না। ওকে, is that clear? Yes, ma'am. Okay. ম্যাম কোন অধ্যায় থেকে কতগুলা কোশ্চেন আসতে পারে একটু ধারণা দিতে পারেন? আমি এটা ধারণা দিতে পারি যে কোন কোন চ্যাপ্টার গুলি বেশি ইম্পর্টেন্ট। জি জি ম্যাম, হ্যাঁ জি হ্যাঁ ম্যাম, হ্যাঁ আমি ওইটাই শুনতে চাচ্ছি। হ্যাঁ, যেরকম ফার্স্ট চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। আমি যে চ্যাপ্টার গুলো পড়াবো আমি ওইটার প্রথমেই বলে দিব যে কোন কোন চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট। অন্তত অর্ধেকটা সিলেবাস শেষ করেন, নয়তো আপনারা ক্লাসই করবেন না, দেখা যাবে, ঠিক আছে। এখন নাম বললে ম্যাম একটু বলে দেন না ম্যাম। যেরকম এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেন আপনার চ্যাপ্টার 2 ইম্পর্টেন্ট, কনফিডেন্সিয়ালিটি, তারপরে আপনার রিটেন সাবস্টেন্সিভ প্রসিডিউরস, হ্যাঁ, ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, এগুলি সব ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। কয়েকটা বললাম, আর বাদ বাকিগুলোও বলবো, ঠিক আছে। আচ্ছা, ম্যাম এখন একটু আসে রিপিট করবেন প্লিজ। যেরকম এই দাঁড়া চ্যাপ্টারটা নিতাম। চ্যাপ্টার 1 ইম্পর্টেন্ট, হ্যাঁ, চ্যাপ্টার 2, 3, 4 এগুলি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তারপরে আপনার সাবস্টেন্সিভ প্রসিডিউরস চ্যাপ্টার 13, এটা ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 5 ইম্পর্টেন্ট, 10, 11, হ্যাঁ। আর আরো বলবো, যখন যেটা পড়াবো সেটাই বলবো, যে এটা একটু কম ইম্পর্টেন্ট, এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা বলে দিব, ডোন্ট ওয়ারি। এখন প্লিজ আপনারা আপনাদের ম্যানুয়ালটা বার করেন।
and then turn to page number 7. 7 number page এ যান। পেয়েছেন সবাই? হ্যাঁ ম্যাম 7 নম্বর পেজে জি ম্যাম। হ্যাঁ, লেভেল অফ ইন্স্যুরেন্স interactive question number 1. Okay, assurance engagement. You are an accountant who has been approached by Jamal, who wants to invest in company X. He has asked you for assurance whether the most recent financial statements of company X are a reliable basis for him to make his investment decision. আপনি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আপনাকে একজন ইনভেস্টর অ্যাপ্রোচ করেছে যে সে একটা কোম্পানিতে ইনভেস্ট করতে চায়। এখন আপনাকে তাকে সাজেশন দিতে হবে যে সেই কোম্পানিতে ইনভেস্ট করাটা তার জন্য ঠিক হবে কিনা। আইডেন্টিফাই দ্য কি এলিমেন্টস অফ অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ইন দিস সিনারিও। এইখানের এই সিনারিওতে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের যে কয়েকটা কি এলিমেন্টস আছে এগুলো কোন কোনগুলো সেটা বলেন। বলেন। Intended users, responsible party. মানে এখানে প্রথমেই যে এলিমেন্টটা আছে যে 3 জন পার্টি ইনভলভ থাকবে বা 3 পার্সন, ওইটা আছে। যেরকম জামাল হচ্ছে আপনার ইন্টেন্ডেড ইউজার, ঠিক আছে? আপনি হচ্ছেন প্র্যাকটিশনার বা অডিটর, আর আরেকটা হচ্ছে ডিরেক্টরস অফ দ্য কোম্পানি এক্স, যারা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট বা যারা হচ্ছে রেসপন্সিবল পার্টি। ঠিক আছে, এই 3টা গেল। দেন আপনার সাবজেক্ট ক্রাইটেরিয়া হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, যেটার উপর বেস করে আপনি ওপিনিয়ন দিবেন। হ্যাঁ, তারপর এভিডেন্স কালেক্ট করতে হবে, ঠিক আছে, আপনাকে অডিট করে যে সব ট্রু অ্যান্ড ফেয়ারলি ইয়ে হচ্ছে কিনা। দেন আপনাকে লাস্টলি রিপোর্ট দিতে হবে, রিটেন রিপোর্ট। ওকে, these are the key elements in this factor. বুঝতে পেরেছেন এভরিওয়ান? ক্লিয়ার? Yes, ma'am. মিস আরেকবার একটু বললে ভালো হয়। আচ্ছা, যেরকম আমার কি এলিমেন্টস গুলো, প্রথম কি এলিমেন্ট হচ্ছে 3 জন পার্টি থাকবে বা 3টে পার্সন থাকবে। এখানেও 3টে পার্সন বা 3টা পার্টি আছে। এক হচ্ছে জামাল, হু ইজ দি ইন্টেন্ডেড ইউজার, দ্য কোম্পানি এক্স মানে ওটা ডিরেক্টর বা ম্যানেজমেন্ট যেটা হচ্ছে রেসপন্সিবল পার্টি, আর ইউ মানে দ্য প্র্যাকটিশনার অর দি অডিটর। These are the 3 persons involved here. Then comes the subject criteria. Subject criteria কি? এটা হচ্ছে financial statements of the company, যেটার উপর বেস করে আপনি আপনার ওপিনিয়ন দেবেন। থার্ড হচ্ছে আপনার sufficient appropriate audit evidence collect করতে হবে। দেন আপনি একটা রিপোর্ট দিবেন, রিটার্ন রিপোর্ট, যেখানে আপনার ওপিনিয়নটা থাকবে। সো অল দ্য কি এলিমেন্টস হ্যাভ বিন কাভার্ড ইন দিস সিনারিও। বুঝতে পেরেছেন এখন? ইয়েস মিস। ওকে, দেন টার্ন টু পেজ নাম্বার 11, 11 number পাতায়, interactive question number 2. Which 3 of the following are benefits of assurance work? এখানে 5টা অপশন দেওয়া আছে, তার মধ্যে থেকে কোন 3টা advantages বা benefits of assurance সেটা বলেন। A, an independent professional opinion. B, additional confidence given to other related parties. C, testing as a result of sampling is cheaper for the responsible party. D, judgments on estimates can be conclusive. E, assurance may act as a deterrent to error or fraud. এখানে কোন 3টা? ম্যাম হ্যালো হ্যাঁ হ্যাঁ বলেন। A, B, ম্যাম and আমার E. কাছে মনে হয়েছে 1, 4 হ্যাঁ, and 5 1, then 4 A, and 5 A, B and E. 4 না, Ma'am, A, I B think আর E. 1, 2, and 5. হ্যাঁ, 1, 2 and 5, yes. 3টা। টেস্টিং এর জন্য চিপার হয়, এটা কোনো অ্যাডভান্টেজ না। আর জাজমেন্ট যে আমি এস্টিমেট বা ফোরকাস্টিং এর উপর জাজমেন্ট করছি, এটাও কোনো ইয়ে না। হ্যাঁ, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বরঞ্চ। তাই এ, বি আর ই, এই 3টা হচ্ছে আমার বেনিফিটস বা অ্যাডভান্টেজেস অফ অ্যাসুরেন্স সার্ভিস। ঠিক আছে? ক্লিয়ার এভরিওয়ান? ওকে ওকে, দেন টার্ন টু পেজ নাম্বার 25, self-test questions. ম্যাম পেজ নাম্বারটা কত?
25 পেয়েছেন? 25 নাম্বার পাতা, self test questions. Everyone, have you opened it? Yes, ma'am. Okay. Answer the following questions. Number 1. Indicate if the following statements is true or false. Assurance services are required by law. True or false? True. Nah, false. Audit services are required by law. Assurance services are not required by law. All assurance services are not required by law. একটা কোম্পানি তার নিজের ভালোর জন্য যে সে কোথায় আছে তার ঠিকঠাক মতো তার সব জিনিসপত্রগুলো কাজ করছে কিনা এই কারণে সে বিভিন্ন অ্যাসুরেন্স সার্ভিস নিতে পারে। এটা লতে কিছু বলা নাই যেটা করতেই হবে, বাট অডিট করতে হবে। বাকি অ্যাসুরেন্স সার্ভিস রিকোয়ার্ড বাই ল না, ঠিক আছে? সো ইট ইজ ফলস। ক্লিয়ার? Yes, ma'am. Okay. Number 2, what 5 elements are required for an engagement to be an assurance engagement? কোন কোন 5টা এলিমেন্ট লাগবে একটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে? Ma'am, it's same interactive question 1 এর মতোই আর কি। হুম 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 বলেন, আবার নামগুলো বলেন। 1 নম্বরে হলো ইয়াটা আছে থ্রি Shareholder. পার্টিস হুম থ্রি থ্রি পার্টিস পার্টি দেন হলো ইনভলভমেন্ট। হ্যাঁ সাবজেক্ট হ্যাঁ ম্যাটার হ্যাঁ সুইটেবল ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়া। হ্যাঁ দেন হলো রিটেন রিপোর্ট হ্যাঁ তারপর লাস্ট রিটেন রিপোর্টের আগে হচ্ছে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স কালেক্ট করা, ঠিক আছে? জি ম্যাম দেন লাস্টে হচ্ছে রিটার্ন রিপোর্ট। ওকে এভরিওয়ান এলস, হ্যাভ ইউ আন্ডারস্টুড? আচ্ছা, এখন এরপরেরটা হচ্ছে নেম 4 লিমিটেশনস অফ অ্যান অ্যাসুরেন্স সার্ভিস। অ্যাসুরেন্স সার্ভিসের 4টা লিমিটেশন বা ডিসঅ্যাডভান্টেজ বলেন। চারটা ডিসঅ্যাডভান্টেজ বলেন। বলেন। ম্যাম লিমিটেশন ইন রিপোর্ট, হ্যাঁ মানে টেস্টিং ইজ ইউজড অর স্যাম্পলিং ইজ ইউজড, এটা 1 নাম্বার, ঠিক আছে? 2 নাম্বার হচ্ছে যে আপনার অডিট এভিডেন্স ইজ মোস্টলি পারসুয়েসিভ রাদার দেন কনক্লুসিভ। থার্ড হতে পারে যে প্রতিটা সিস্টেমেরই বা প্রতিটা কন্ট্রোল সিস্টেমেরই ইনহেরেন্ট লিমিটেশনস আছে, যেটা আমি আসলে কখনোই I can reduce it but I can never eliminate that, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে আরেকটা কি বলেন, আমি 3টা বলে দিয়েছি, আরেকটা বলেন আপনারা। Ma'am, Follow that judgment, for personal Persuasive judgment. rather than conclusive. হ্যাঁ পারসুয়েসিভ এটা বলেছি, অন্য আরেকটা বলেন। Judgment subjective to and personal. professional judgment. হ্যাঁ সাবজেক্টিভ এন্ড প্রফেশনাল জাজমেন্ট, ইয়েস, ইউজ করতে হয়। যেটা সাবজেক্টিভ, হ্যাঁ সেটা আরেকজনের কাছে ভুল লাগতেই পারে। ওকে ওকে। Then number 4, reasonable assurance is a high level of assurance. Evidence. False or true? যে সরি ট্রু ম্যাম Evidence এর উপর ভিত্তি করে evidence and simple. হ্যাঁ মানে এস্টিমেটস এর উপর বেস করা লাগে অনেক সময়, ঠিক আছে? এখন নাম্বার 4 অ্যান্সার দেন। রিজনেবল অ্যাসুরেন্স ইজ আ হাই লেভেল অফ অ্যাসুরেন্স। ফলস অর ট্রু? ট্রু ম্যাম। True, very good. True. এরপরেরটা number 5, the most important benefit of an assurance report is that it may help to deter fraud within the entity. True or false? এটা ফ্রড দূর করতে সাহায্য করে, এটা হচ্ছে বিগেস্ট বেনিফিট অফ অ্যাসুরেন্স বা অডিট। ট্রু or false? মেবি ট্রু ফলস তো হওয়ার কথা। False হওয়ার False, কথা। false, কারণ হচ্ছে বিগেস্ট
বেনিফিট বা অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট ওপিনিয়ন পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, এর পরেরটা হচ্ছে দ্য স্ট্যাটিউটরি অডিট প্রোভাইডস অনলি লিমিটেড অ্যাসুরেন্স নট অ্যাবসলিউট অ্যাসুরেন্স, ট্রু অর ফলস? ট্রু। অ্যাবসলিউট অ্যাসুরেন্স প্রোভাইড করে না, সেটা কারেক্ট। এখানে ওয়ার্ডিংটা দেখেন, বলেছে দ্য স্ট্যাটিউটরি অডিট প্রোভাইডস অনলি লিমিটেড অ্যাসুরেন্স। শুধুমাত্র লিমিটেড অ্যাসুরেন্সই প্রোভাইড করে তা কিন্তু না, রিজনেবল অ্যাসুরেন্স প্রোভাইড করে। অ্যাবসলিউট অ্যাসুরেন্স প্রোভাইড করে না, দ্যাট ইজ ট্রু, বাট অনলি লিমিটেড অ্যাসুরেন্স প্রোভাইড করে, দিস ইজ ফলস। ঠিক আছে? সো দিস ইজ আ ফলস স্টেটমেন্ট। ইয়েস ম্যাম। বুঝতে পেরেছেন? ইয়েস ম্যাম। হ্যাঁ, তো এর পরেরটা না করলেও হবে, ওটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ওটার উপরে বেস করে। যাই হোক, is there any questions that you still have in your mind about this chapter? আমি আপনাদের সাথে এই হ্যান্ডআউটটা শেয়ার করব এখনই, আপনাদের যে লিংকে ক্লাস লিংক দেওয়া ছিল ওইটাতে। Is there anything, any question? Otherwise, I will end the class today. ম্যাম এখানে আমরা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে একটা রিস্ক আছে, রিস্ক ম্যানেজমেন্ট, এটা একটু সম্বন্ধে বলবেন? হ্যাঁ, রিস্ক ম্যানেজমেন্টটা হচ্ছে যে আপনি ধরেন আপনার অনেক ধরনের, যেরকম কথার কথা, প্রতি বছর বাংলাদেশে ফ্লাড হয়, তাই না? অগস্ট সেপ্টেম্বরের দিকে, এটা আমরা জানি। তো যেসব ধরেন কোম্পানি অর্গানিক প্রোডাক্ট সাপ্লাই করে, তাদের জন্য কিন্তু এটা একটা বিশাল একটা চ্যালেঞ্জ যে ওই মাসগুলোতে তারা তাদের কাস্টমারদেরকে কিভাবে সার্ভ করবে। সেই ক্ষেত্রে তাদেরকে আগে থেকেই প্ল্যান করতে হবে, তাদের আগে থেকেই যে ইনভেন্টরি মজুত করে রাখতে হবে, কারণ ওই মাসগুলিতে তো হতে পারে ধান পাওয়া যাবে না, চাল পাওয়া যাবে না, অনেক কিছু নষ্ট হয়ে যাবে, কাস্টমারদেরকে ডেলিভারি দেওয়া যাবে না। তো এটা, দিস ইজ আ পার্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট। সিমিলারলি আমার ধরেন এই যে এখন ইনফ্লেশন বাংলাদেশে অনেক হাই, এখন আমি আমার কস্ট, প্রতিটা কোম্পানি কিন্তু চাইবে তার কস্ট কমাতে, তো আমি কস্ট কিভাবে কমাবো? ঠিক আছে, একটা সহজ পদ্ধতি হচ্ছে আমি আমার এমপ্লয়ীদেরকে কাটছাট করলাম। হ্যাঁ, এটা একটা পদ্ধতি। এছাড়াও আমি যদি চাই যে ঠিক আছে আমি কিছু টেকনোলজি ইউজ করব, যেটাতে আমার হয়তো বা কিছু লোক কম লাগবে, হ্যাঁ, বা আমার লোক স্কিলড হবে, ঠিক আছে, এই জাতীয় যদি কিছু চিন্তা থাকে, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, এটাও একটা রিস্ক ম্যানেজমেন্টের পার্ট। আবার কোনো কোম্পানি হতে পারে পরিবেশের অনেক দূষণ করছে, তারা অনেক ধোঁয়া বের হয়, এয়ার পলিউশন করছে, সেই ক্ষেত্রে আমার এমন কোনো টেকনোলজি আছে কিনা যেটাতে আমি এই ইমিশনটা কমাতে পারি। অথবা ঠিক আছে কোনো টেকনোলজি নাই, বা এটা খুব দামি টেকনোলজি, এটা আমার পক্ষে এফোর্ড করা সম্ভব না, সেই ক্ষেত্রে আমার নেক্সট বেস্ট অপশন কি? আমি আমার সোসাইটির জন্য কিছু করি। হতে পারে আমি গাছ লাগাচ্ছি, হতে পারে আমি আমার এমপ্লয়ীদেরকে ফ্রি হেলথ চেক আপ করাচ্ছি, হেলথ ইন্স্যুরেন্সের ব্যবস্থা করে দিয়েছি, ঠিক আছে, ওদের ওদের ফ্যামিলিদের জন্য হয়তো বা আমি একটা এরকম কোয়ার্টারের মতো করে দিয়েছি, যেখানে ওরা কম পয়সায় থাকতে পারে। বুঝতে পেরেছেন? দিস আর দ্য রিস্ক ম্যানেজমেন্ট থিংস। বা আবার হ্যাঁ, বা আবার যদি বলি যে আমার ইনফ্লেশন এত হাই হয়েছে, আমি নেক্সট 2-3 বছর আমার ফান্ডিং কোত্থেকে হবে, আমি আমি ইনভেস্টমেন্ট কোথা থেকে পাবো, আমি ইনভেস্টর কিভাবে জোগাড় করব, কোন কোন জায়গায় গেলে আমি টাকা পয়সা পাবো, আমার কোন কোন জায়গায়, এমন এমন অনেক কিন্তু আছে, যেমন ধরেন যে কোম্পানিও কিন্তু শেয়ার কিনে, হ্যাঁ, বিভিন্ন শেয়ার কিনে, বন্ড কিনে, যাতে এটাও তাদের ইনভেস্টমেন্ট, যাতে ওখান থেকে তারা রিটার্ন পায়। এফডিআর করে প্রতিটা কোম্পানি, তাই না, যে ঠিক আছে আমি ওখান থেকে এত এত টাকা পাবো, কিন্তু এরপরে আমার চলতে গেলে আর কত টাকা লাগবে, সেই টাকার ব্যবস্থা আমি কোথা থেকে করবো। এগুলি হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের পার্ট। ঠিক আছে, ক্লিয়ার? আর ম্যাম স্টেপ অফ অডিট, এটা একটু বলতে, স্টেপ গুলা অডিটের, এটা একটু বললে ভালো হয়। কোনটা কোনটা? আমাদের ম্যানুয়ালে যেটা আছে স্টেপ গুলা অডিটে, হ্যাঁ, এটা একটু বললে ভালো হয় ম্যাম। এগুলো তো আমরা একটু কম পেজে আছে বলুন। এটা ম্যাম 14 পেজে আছে, পেজ নাম্বার 4। ও আচ্ছা, স্টেজেস অফ এন অডিট। আচ্ছা, স্টেজেস অফ এন অডিট আমি এখানে আনিনি, কারণ নেক্সট চ্যাপ্টারতে এটা নেই, ঠিক আছে। সেটা হচ্ছে আপনি প্রথম হতে পারে যে আপনাকে কোনো একটা ক্লায়েন্ট অ্যাপ্রোচ করলো,
বা আপনি হয়তো বা টেন্ডারে কোনো একটা আপনি ইওআই এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, আপনি কোনো ক্লায়েন্টকে বললেন যে আমি আপনাদের অডিটর হতে চাই বা আমি আপনাদের এরকম যে কোনো কাজ থাকলে আমি আপনাদেরটা করতে চাই। তখন ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখে, আপনার ফার্মের প্রোফাইল দেখে পছন্দ করলো, দেন আপনাকে বললো ঠিক আছে আমরা আপনার সাথে কাজ করতে চাই। আপনি এঙ্গেজমেন্ট পেলেন, ঠিক আছে, আপনি একটা কাজ পেলেন, অবটেনিং দ্য এঙ্গেজমেন্ট। দেন হচ্ছে আপনি প্ল্যান করবেন কিভাবে অডিটটা করবেন, কতজনকে নিয়ে কাজ করবেন, কয়দিন কাজ করবেন, ঠিক আছে, যদি ওইটার ব্রাঞ্চ থাকে কয়টা ব্রাঞ্চ ভিজিট করবেন, কতজন টিম মেম্বার কাজ করবে, কতদিন পর পর আপনারা ম্যানেজমেন্টের সাথে মিটিং করবেন, কবে আপনারা ফাইনাল, কবে আপনারা ড্রাফট রিপোর্ট দিবেন, কবে আপনারা ফাইনাল রিপোর্ট দিবেন, দিস আর প্ল্যানিং, পারফর্মিং প্রসিজিওর্স। এরপরে আপনারা যে আচ্ছা ঠিক আছে ওই প্ল্যান অনুযায়ী কাজ করবেন, ঠিক আছে, কত কত ভাউচার দেখবেন, কত 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 ব্রাঞ্চে যাবেন, এগুলো, হ্যাঁ, ইমপ্লিমেন্টেশন। তারপরে হচ্ছে রিভিউ এন্ড কমপ্লিশন, আপনার ফার্মের পার্টনার রিভিউ করবে, কমপ্লিট করবে, ম্যানেজমেন্টের সাথে বসবে, ক্লায়েন্ট ম্যানেজমেন্টের সাথে বসবে, সবকিছু ঠিকঠাক করবে, এটা। আর লাস্টে হচ্ছে রিপোর্টটা ফাইনালাইজ করা। ওকে, ওকে ম্যাম। ঠিক আছে। Any more questions? আপনাদের আজকে আরো ক্লাস ছিল কি, না দিস ইজ দ্য অনলি ক্লাস দ্যাট ইউ হ্যাভ? ম্যাম আজকে শুধু আপনার ক্লাসে আছে। ওকে, আপনি কি স্যার ম্যাম এই ক্লাসটা আমাকে দিয়ে দিবেন জিমেইলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে এখনই দিচ্ছি, আই এম টাইপিং। আর এটা আমরা রেকর্ডিংটা পাবো ম্যাম স্যাটারডে, তাই না? পরশু হ্যাঁ দিন হ্যাঁ, এরকমই তো পাওয়ার কথা। হ্যাঁ হ্যাঁ, ওইটা আইসিবির সাথে কথা বললে আপনারা একটু ভালো মতো জানতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। হ্যাঁ, ঠিক আছে। ওকে, সো এনি মোর কোয়েশ্চেনস? নো ম্যাম।